আমরা এক্সাম্পল হিসাবে আমরা ইয়া নিই, তিনটা শেপ নিই। ফটোশপে তো এইভাবে দেখাইতে পারিনি, ফটোশপের এটা একই জিনিস, ভালো মতো তখন না বুঝলে এখন আরো ভালো মতো বুঝেন। এটা এইভাবে আছে। অ্যালাইনমেন্ট করার জন্য আমরা কোথায় যাবো? এই যে এখানে অ্যালাইন, এখানে না পেলে কোথা থেকে নিয়ে আসবো? এই যে উইন্ডো থেকে নিয়ে আসবো, ঠিক আছে? এটা ফ্লোটিং প্লেট। আচ্ছা, উপরে 6টা আছে অ্যালাইনমেন্ট, আর নিচে 3টা আছে নিচে 6টা আছে ডিস্ট্রিবিউশন। ডিস্ট্রিবিউশন কি? ডিস্ট্রিবিউট অবজেক্ট কি? এটাকে সমান দূরত্বে ভাগ করা, এই ডিসটেন্স দিয়ে আমাকে অবজেক্টগুলো ভাগ করে দেবে, এই তো আমি বুঝাচ্ছি। ফটোশপের অ্যালাইনমেন্ট পারলে এটাও পারবেন। মনে করেন এই সবগুলো আমি সিলেক্ট করলাম, এটা আমি উপরের পাশটা এক বরাবর রাখবো। আসিফ সাহেব বলো তো এখানে আমি কোনটা প্রেস করবো? দেখলে কিন্তু বোঝা যাচ্ছে এখানে 6টা পেতে। রুয়েল ভাই বলেন, রুয়েল ভাই পারবেন, রুয়েল ভাই বলেন তো। অ্যালাইনমেন্ট মানে কি? সাজানো, সুন্দর করে সাজানো, ঠিক না? হ্যাঁ, সুন্দর করে সাজানো, ঠিক আছে। আমি মনে করুন উপরের পাশটা এক বরাবর রাখবো, এখান থেকে কোনটা ক্লিক করবো বলেন তো? আগে তো সবগুলো সিলেকশন করে নিলাম, এখন কোনটা ক্লিক করবো বলেন তো? কোনটা ক্লিক করবো এখান থেকে? এই যে 6টার কোনটা ক্লিক করবো? ঠিক আছে, এই 3টা হচ্ছে হরাইজন্টাল অ্যালাইনমেন্ট, এটা হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট। এই 3টা বলেন। একবারে না, আমি উপরের সাইড থেকে একটার উপরে একেবারে উপরের পাশটা আমি বরাবর রাখবো, উপরের সাইড। এইটা 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 আর এইটা দিতে হবে। এই যে এইটা আমি সরি, আমার একটা নাম একটু ভুল হয়েছে, দাঁড়ান একটা জিনিসটা বুঝাইনি আমি, শুরুতে একটা জিনিস বুঝাইনি, এগুলো সরাই আগে। মনে করেন এই একটা অবজেক্ট, এই একটা অবজেক্ট মনে করেন এটা এখানে আছে, অথবা অন্য কোনো আছে, অথবা এখানে আছে, অথবা এখানে আছে, ঠিক আছে? এখানে কিন্তু কয়েকটা ফাংশন দেওয়া আছে আমার, ওটা আমি পরে বুঝাচ্ছি, এগুলো আমি পরে বুঝাচ্ছি একটু। এই যে দেখেন এখানে 3টা অপশন দেওয়া আছে, অ্যালাইন টু আর্টবোর্ড, অ্যালাইন টু সিলেকশন, অ্যালাইন টু কি অবজেক্ট, এটাও বুঝাচ্ছি আমি একটু পরে বুঝাচ্ছি। এটা এখন হাইট আছে, এটা একটা কাজ করলে এটা অ্যালাইন টু কি অবজেক্ট দেখাবে। অ্যালাইন টু আর্টবোর্ড যদি দেই, যেই অবজেক্ট সিলেক্ট করে সেটা কি হবে, অথবা গ্রুপ, যে কোনো গ্রুপ বা অবজেক্ট যাই করি না কেন, এটা আর্টবোর্ডের সাপেক্ষে অ্যালাইন হবে। হ্যাঁ, এটা ক্লিক করি, দেখেন এটা যদি ক্লিক করি দেখেন আর্টবোর্ডের ওই বাম পাশের কোণে চলে যাবে। এটা যদি দেই নিচে যাবে, এটা ছোট করে নেই, এটা যদি দেই উপরে যাবে, এটা যদি দেই ডান বাম। এটা কি এই যে দাগটা তারই কিন্তু বোঝা যাচ্ছে, এটা লেফট অ্যালাইন, ঠিক না? হরাইজন্টাল রাইট, সরি এটা হরাইজন্টাল রাইট, এটা হচ্ছে কি হরাইজন্টাল লেফট, এটা হচ্ছে হরাইজন্টাল অ্যালাইন সেন্টার। বুঝা গেছে আমার কথা? এটাকে নিচে নেবে, এই অবজেক্টটাকে এখান থেকে নিচে নেবে ডকুমেন্টের সাপেক্ষে, আর্টবোর্ডের সাপেক্ষে। সেই ক্ষেত্রে আমার আর্টবোর্ডের সাপেক্ষে যদি অ্যালাইন করতে চাই আমরা, সেই ক্ষেত্রে অ্যালাইন থেকে কি দিয়ে নিব? এই যেটা দিয়ে নিব, অ্যালাইন টু আর্টবোর্ড। কি বললাম রুয়েল ভাই বলেন তো? ডকুমেন্টের সাপেক্ষে নিতে হলে অ্যালাইন টু আর্টবোর্ড নিয়ে যেতে হবে। হ্যাঁ, এই যে আমরা হোল ডকুমেন্টের সাপেক্ষে এভাবে ইয়ে করবো, এই যে অ্যালাইন টু আর্টবোর্ড, এটা চেক মার্ক দিয়ে নিতে হবে। ওকে, এখন বলেন আমি এই অবজেক্টটাকে নিচে নিব, এখান থেকে কোনটা ক্লিক করব? এই অবজেক্টটাকে নিচে নিব, একের এই বরাবর রাখবো আর কি, এই যে একবার শেষেরটা, এই যে এইটা উপরের লাইনের শেষেরটা। হ্যাঁ, তারপরে বামে নিলে কোনটা বলেন? বামে হলো দিয়ে ওই যে ডান দিক থেকে 3 নম্বরটা, বাম দিক থেকে 3 নাম্বারটা হবে কেন? এই যে এটা হবে, এইটা হবে তো। না না এটা ওই মানে এই তিনটা বলছেন না, ভার্টিক্যাল আর আমি ওইভাবে ভার্টিক্যাল হরাইজন্টাল কিছু বুঝতেছি না, আমি বলতেছি এটা বামে নিব ডাইরেক্ট, এইভাবে বলতেছি। ওই হরাইজন্টাল ভার্টিক্যাল এগুলো কিছু মনে করো কিছুই নাই, এগুলো দেখাও তো বোঝা যায় কোনটা কিভাবে কি কাজ করা যায়, এগুলো দেখাও বোঝা যায় এই চিহ্নগুলো। জি জি, বুঝতে পারছেন? জি। মনে করেন এটা কি আছে, হরাইজন্টাল মিডিল, ওই যে মিডিল নিলাম, এটা নিলাম, এটা কি মিডিলে চলে গেল, ঠিক না? একটা অবজেক্টে যদি আমি মিডিলে নিতে চাই, এইভাবে কাজগুলো করতে পারবো নাকি বলেন? ফটোশপে করছিলেন এই কাজগুলো, জি পারা যাবে এটা, ঠিক না? আচ্ছা, তাহলে আমরা কোনো অবজেক্ট বা গ্রুপকে, অথবা গ্রুপকে যদি আমরা ডকুমেন্টের সাপেক্ষে অ্যালাইন করতে চাই, অবশ্যই এখান থেকে কি দিয়ে নিব? অ্যালাইন টু আর্টবোর্ড। এবার আমরা অ্যালাইন টু সিলেকশন করি। হ্যাঁ, কি করবো বলেন তো? অ্যালাইন টু সিলেকশন। এটা 3টা আছে, 3টাতেই বুঝাই আপাতত। 3টাই বুঝাই মনে করেন, এই 3টা সিলেকশন করে নিলাম আমি, ঠিক আছে? এটা যদি আমি দেই, দেখেন এটা দিলে কি মিডল হয়ে যাবে না? সব মিডলে যাবে, মিডিলে যাবে। হ্যাঁ, আর এটা দিলে কি নিচে যাবে? এটা তো সব সমান বোঝা যাবে না, একটু ছোট বড় করে নিলে সুবিধা হবে।
নিচে এটা ভুল হয়েছে, এখানে সিলেকশন দিয়ে নিতে হবে। এই যে অবশ্যই এখানে কি দিয়ে নিতে হবে, যেখানে ভুল হয়েছে, এখানে কি আমরা যেহেতু সিলেকশন করে কাজ করতেছি, এখন কি দিয়ে নিব, সিলেকশন কি দিয়ে নিব এখান থেকে, এই যে অ্যালাইন টু সিলেকশন, এই জিনিসটা খেয়াল রাখবেন। একটু বড় ছোট করে দিলে একটু বুঝতে সুবিধা হবে, এটা মনে করি একটু বড় দিই আমি। হ্যাঁ, এইভাবে রাখলাম মনে করেন। এখন করি, মনে করেন উপরের পাশটা সব এইভাবে দিলে এরকম হবে, ঠিক না? এটা উপরে বরাবর থাকবে না। এটা আপনি মনে করেন এগুলো যে নাম না জানলে এগুলো দেখে চিহ্ন দেখে কোনো বোঝা যায় কিভাবে রাখবো। যেমন ওই যে উপরে একটা দাগ আছে, এটা উপরের পাশটা বরাবর থাকবে, ঠিক না? আর এটা কি বটম সাইডটা কি বরাবর থাকবে নাকি বলেন? আর এটা দিলে কি হবে, এক লাইনে থাকবে সব মিডিলে, নাকি বলেন? ঠিক আছে, আবার যদি এটা এইভাবে রাখি, মনে করেন যদি এইভাবে থাকতো, আমার এই যে এগুলাতে কাজ করো বুঝাতে সুবিধা হবে। বাম সাইডটা এইভাবে রাখি, ডান সাইডটা একটু এইভাবে করি, তাহলে সুবিধা হবে, ঠিক না? ছোট বড় গুলো সুবিধা হবে। এই বরাবর থাকলো, এখানে দিলে এটা দিলে এই বরাবর থাকলো, আর এটা দিলে কি এই বরাবর থাকলো, ঠিক না? নাকি বলেন? এটা পারা যাবে? আচ্ছা, গেল এটা। এবার আমি ডিস্ট্রিবিউট অবজেক্ট আসি, এটা ডিলিট করে দিই। প্রথমে মনে করেন আমি সমান অবজেক্ট নেই, এইভাবে নিলাম মনে করেন। এটা কি একটা থেকে আরেকটা ডিসটেন্স কি সমান আছে? একটা থেকে আরেকটা ডিসটেন্স না, সমান নাই। সমান নাই, কিন্তু একটা থেকে আরেকটা ডিসটেন্স কিন্তু সমান নাই। আমরা সিলেকশন করি, দেখেন এখন আমরা যদি এই যে ইয়াটা দেই, হরাইজন্টাল ডিস্ট্রিবিউট সেন্টারটা দেই, এখন এই তিনটাই সমান কাজ করবে। এই যে দেখেন এটা দিলে, এই যে দেখেন এটা দিলে সমান দূরত্ব ভাগ হয়ে যাবে, এটা দিলেও একই কাজ করবে, এটা দিলেও একই কাজ করবে। আমি বুঝাচ্ছি, এই যে তিন সবগুলাই বুঝাবো আমি একটু পরে। আবার এভাবে রাখি, মনে করেন এটা মনে করেন এইভাবে সমান দূরত্ব নেই, উপরে নিচে, ঠিক না? ওকে, এখন আমরা এটা দিলে কি সমান দূরত্ব সমান ডিস্টেন্সে ভাগ হয়ে যাবে, ঠিক না দূরত্বটা? নাকি বলেন? একই কাজ করবে, যেহেতু এই অবজেক্ট সমান, একই কাজ করবে। আচ্ছা, এই যে অবজেক্ট এটা সমান, ঠিক না? অবজেক্ট তিনটা সমান না এখানে? এখানে কি অবজেক্টের তিনটাই সমান না? হ্যাঁ, তিনটাই সমান। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি এটা দিলেও যা হইতাছে, এটা দিলেও তা হইতাছে, এটা দিলেও তাই হইতাছে। আমি পার্থক্যটা ঠিক মতো বুঝতে পারতাছি না, ঠিক আছে? এই ক্ষেত্রেও তাই, মনে করেন এইভাবে নিলাম, এটা দিলেও যা হইতাছে, এটা দিলেও তাই হইতাছে, এটা দিলে তাই হইতাছে, আমি পার্থক্যটা বুঝতে পারতাছি না, ঠিক আছে? হ্যাঁ, আমরা এবার একটু অবজেক্টগুলো ছোট বড় করে নিই। চারটা অবজেক্ট নিই, একটু ছোট করে নিই। ওকে, এটার এতটুকু রাখি, মনে করেন এইটাকে রাখি এতটুকু, এটা গেছে মনে করেন এতটুকু রাখলাম। হ্যাঁ, এখন আমরা এটার পার্থক্যটা বুঝতে পারবো সবগুলোর। ডিস্টেন্সটা করে রাখি, এটা এইভাবে রাখি, মনে করেন এটা একটু মিডল করে নিলাম এখান থেকে। আচ্ছা, আমার স্ক্রিনে দেখা যাচ্ছে, ঠিক না? দেখেন এখানে প্রথমটা কি লেখা আছে, যে প্রথমটা ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট টপ, কি লেখা আছে এখানে? ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট টপ। তার মানে কি, এই অবজেক্ট আমি যদি এটা ক্লিক করি, এই অবজেক্টের টপ সাইড আর এই অবজেক্টের টপ সাইড একই দূরত্বে, এই অবজেক্টের টপ সাইড আর এই অবজেক্টের টপ সাইড একই দূরত্বে থাকবে, আবার এই অবজেক্টের টপ সাইড আর এই অবজেক্টের টপ সাইড একই দূরত্বে থাকবে। দেখেন আমি ক্লিক করি, এখন এই দেখেন ক্লিক করি, এই যে দেখেন এখন একটু মেপে দেখি, রোলার দিয়ে একটু টেকনিক করে মেপে দেখি। হ্যাঁ, ঠিক আছে, বড় ছোট যাই হোক, মাঝে ফাঁকা যাই হোক, টপ সমান থাকবে। এই যে এইটার টপ থেকে এটার টপ সমান, এটার টপ থেকে এটার টপ সমান, আবার এটার টপ থেকে এটার টপ সমান, ঠিক আছে? মাইপি করি আমরা, দেখেন একবারে পুরো সমান আছে। এখন এখানে রোলার টাইনা নেই, দেখেন এই আমরা একটা অবজেক্ট নেই এই রোলারের মাঝখানে, দেখেন
দেখেন এটা যতটুকু আছে এটা কালার দিয়ে এটা, আবার এটা নিচে দিই, সমান না? পার্থক্য আছে? হ্যাঁ, টপ সাইড সমান না? এই যে এটা টপ সাইড, এটা টপ সাইড একই দূরত্বে, এটা টপ সাইড, এটা টপ সাইড একই দূরত্বে, আবার এটা টপ সাইড কি একই দূরত্বে, নাকি বলেন? আচ্ছা গেল এটা। এটা এই জিনিসগুলো ইলাস্ট্রেটর আছে, ফটোশপে আছে। এবার আমি যে এটা বুঝাই দিই, পরবর্তী স্কিপ করলে আর হয়তো কাজ চালা নিতে পারবেন আপনারা, কিন্তু হয়তো অনেক জিনিসগুলো মাথায় হয়তো এগুলো কি জিনিস হয়তো একটু কনফিউশনে থেকে যেতে পারে, সেগুলো বুঝাই দিই। আচ্ছা এটা কি আছে দেখেন তো, ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন বটন, ঠিক না? কি লেখা আছে, কি ব্যাপার, পড়তে পারেন না নাকি? ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন বটম এখানে কি বটম থেকে এটার, নিচ থেকে হ্যাঁ সমান হবে। নিচ থেকে সমান, নিচ থেকে সমান হবে, এটা নিচ থেকে সাইডগুলো সমান থাকবে, নিচের সবগুলো সমান থাকবে, ঠিক আছে? নিচ থেকে নিচে সমান থেকে। যদি অবজেক্ট সমান নেন তাহলে তিনটা একই, হয়তো পার্থক্য বোঝা যাবে না, বুঝতে পারছেন? দেখেন এটা সমান কিন্তু একেবারে, হ্যাঁ ঠিক না? সমান না? গেল এটা, সমান। ডিলিট করে দিই। এবার আমি দিই, এই যে এবার সেন্টার দিই, এটা কি আছে, এটা ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার। হ্যাঁ, সেন্টার দিলে সেন্টার থেকে সেন্টার দূরত্ব সমান থাকবে, এটা সেন্টার থেকে এটা সেন্টার সমান থাকবে, বুঝা গেছে? দেখেন আবার মেপে দেখেন একই, ঠিক আছে? ডিস্টেন্স সমান না? সমান কিন্তু, নাকি বলেন? গেল এটা। একইভাবে আপনারা এটা পারবেন না প্র্যাকটিস করতে, যদি ডানে বামে থাকে হরিজন্টালি, একই তো জিনিস। এটা কি হবে, হরিজন্টাল ডিস্ট্রিবিউট লেফট, এটা লেফট থেকে প্রতিটা অবজেক্টের লেফট সাইড আর কি, লেফট থেকে লেফট আর কি সমান, লেফট থেকে লেফট সমান হবে, ঠিক না? এটা তো প্র্যাকটিস করতে পারবেন, এটা দেখা লাগবে না আশা করি। হ্যাঁ, লেফট থেকে যদি আমি এটা ক্লিক করি, লেফট থেকে লেফট সমান হবে, এটা তো সেন্টার থেকে সেন্টার, এই যে সেন্টার থেকে সেন্টার সমান, আবার এটা দিলে এটা সমান হবে একই ক্ষেত্রে, রাইট থেকে রাইট সমান হবে, ঠিক আছে? রাইট থেকে রাইট সমান হবে, তাহলে এটা পারবেন ইনশাল্লাহ, নাকি বলেন? গেল এটা। আচ্ছা গেল এটা। এবার আর নেই। আবার এখানে গেলাম, মনে করেন তিনটা অবজেক্টে বুঝাই, এই যেভাবে রাখি না কেন এলোমেলো অ্যালাইন তো করাই যাবে, এটা কোনো সমস্যা নেই। আমি চাচ্ছি আমার প্রতিটা এই যে আমি গ্যাপ একটা নির্ধারণ করে দেব, কত পিক্সেল পর পর এটা থাকবে আর গ্যাপটা থাকবে, সেটা আমি কি নির্ধারণ করে দেব, বুঝতে পেরেছেন? সেটা কি করবো আমি নির্ধারণ করে দেব, হ্যাঁ। এটা আমার 10 পিক্সেল পরপর থাকবে না 15 পিক্সেল পরপর থাকবে না 20 পিক্সেল পরপর থাকবে, সেটা কি করব আমি এই ডিস্ট্রিবিউটটা কি অর্থাৎ ডিসটেন্সটাকে আমি নির্ধারণ করে দেবো, কতটুকু দূরত্বে থাকবে অবজেক্টগুলো সেটা আমি নির্ধারণ করে দিতে পারি। সেটা হচ্ছে এই যে এখানে ডিস্ট্রিবিউট স্পেসিফিক নামে যে অপশনটা আছে, এই অপশনটা আছে, এখানে এখানে যে একটা হাইড করা আছে, এইখানে ইয়াটা মানগুলো শো করবে, বুঝতে পেরেছেন? এটা এখন শো করবে না, আমি জাস্ট যে কোনো একটা যেই অবজেক্টের সাপেক্ষে আর কি ডিস্টেন্সটা নির্ধারণ করব, সেটার উপর একটা ক্লিক করতে হবে। মনে করেন উপরের অবজেক্ট থেকে আমি নিচের দুটো অবজেক্ট কত দূরত্ব রাখবো, জাস্ট তিনটা তো একটা সিলেকশন করলাম, আমি আবার এটার উপর আরেকটা মাউস দিয়ে ক্লিক করব, ঠিক আছে? আবার ক্লিক করবো, এই যে দেখেন বর্ডার মতো হয়ে গেছে। এখন এই যে দেখেন একটা এই যে এই বক্সে এখন মান বসানোর মতো একটা অপশন আছে, আসছে নাকি আসে নাই? আসছে না? এখানে 40 পিক্সেল হবে, অন্য ইঞ্চি বা এই ধরনের কোনো ইউনিটে নেওয়া যাবে না? হ্যাঁ, অন্য ইউনিট নেওয়া যাবে, অন্য ইউনিট নেওয়া যাবে। ইয়াতে দেখাচ্ছি, যেন এটা দেখাচ্ছি, মনে করেন 40 পিক্সেল দিলাম এটা। এখন মনে করেন এটা কি এটা কি আছে হরিজন্টাল, এই যে এটা হরিজন্টাল ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন, ঠিক না?
এটা দিতে হবে। এটা ক্লিক করলেই 40 পিক্সেল পর পর থাকবে। আরো বাড়াই দেই, 70 দেই, আরো বাড়বে, 100 দেই, আরো বাড়বে, 0.5 ইঞ্চি দিই এখানে। পয়েন্ট কত দিব? 5 ইঞ্চি লিখবো, হাত দিয়ে লিখে দিব। ওটা পিক্সেলে ছিল না, কিসে লিখে দিব? ইঞ্চি দিব, IN। ইঞ্চি লিখে দেবো। বাংলা লেখা এসে করছে। IN কত হয়েছে? হয়েছে এই যেখানে 0.5 ইঞ্চি হয়েছে না, বুঝতে পারছেন? 0.5 ইঞ্চি এটা ছোট ছোট কনভার্ট করে নেই। এই যে এখানে বেশি দিন তাহলে বোঝা যাবে। 1 ইঞ্চি, বেশি দিন তাহলে ডিফারেন্টটা বোঝা যাবে। 1 ইঞ্চি, 1 ইঞ্চি। ওই এখানে ক্লিক করে নিয়ে তো ক্লিক করতে হবে, তো আমি ক্লিক করিনি। এই যে এখানে ক্লিক করতে হবে না, এই না হয় নাই তো, এখানটা 1 ইঞ্চি না তো, এখানে কি 1 ইঞ্চি আছে? আপনার যেভাবে হইলো দেখতাম, ছোট হয়ে গেল আগের থেকে দেখতাম। আবার সিলেকশন করে নি প্রথম থেকে, এটা ক্লিক করে নি। ছোট তো হয়েছে, কিন্তু এটা 1 ইঞ্চি তো ডিস্টেন্স তো নাই এখানে, হয়তো কাজ করবে এরা। দিলাম, একটু কমলো, ঠিক না? ও ঠিকই আছে, 1/2 ইঞ্চি আছে। আমার ডকুমেন্টটা ছোট, অনেক বড় ডকুমেন্ট না, ঠিকই আছে। 100% করে নি, এই যে ঠিকই আছে, 1/2 ইঞ্চি আছে এখানে। রোলার টেনে এই যে এখানে রাখলে হবে মনে হয় 1/2 ইঞ্চি। 2 ইঞ্চি দিয়ে দিই, হ্যাঁ দেখি। ঠিক আছে। অথবা যে এখানে এই যে এখান থেকে ইউনিটগুলো চেঞ্জ করে দেন, আপনি পিক্সেল দেন, এখানে পিক্সেল শো করবে রোলারে। ওই যে ইয়াতে দেখাছিলাম না কালকে অফসেট পাতে, এখানে কোন ইউনিট শো করবে, এই যে এখানে পিক্সেল শো করতেছে, এটা কিভাবে পরিবর্তন করবেন? এই যে রোলারে এখানে যে রাইট বাটন ক্লিক করবেন, এখানে পয়েন্ট দিলে এখানে পয়েন্ট শো করবে, ঠিক না? ইয়া সাহেব, এখানে আমি মনে করেন এটা এটা এখানে ইঞ্চিতে শো করতেছে। এখানে হাত যে কোনো ইউনিট থাকলে হাতটা লেখা দিলে, যেমন এখানে ইঞ্চি আছে, আমি হাতটা PX লেখা দেবো, তাও কাজ করবে। অথবা আমি যদি এখানে মনে করেন যে ইউনিটটা আমার দরকার, সেই ইউনিটটা যদি এখানে শো করাতে চাই, দেখাতে চাই, কি করবো বলেন এবার? কি ব্যাপার, পারেন না? ভাই হাতে লিখে দিতে হবে, দিয়ে হাতে লিখে দিতে হবে। আবার করতে আশ্চর্য তো, লিখে দিতে, ওটা তো লিখে দিলাম, ঠিক আছে, ওটা আলাদা হিসাব। রোলার এটা এখানে ইঞ্চি দেখা যাচ্ছে, একটু আগে পিক্সেল দেখা গেছিল না? রাইট ক্লিক করতে হবে। হ্যাঁ, রোলারে রাইট ক্লিক করে এখানে পিক্সেল দেখা যায়, আমি শো করতে চাচ্ছি মনে করেন। রাইট ক্লিক করে কি দিব এটা? আমি পিক্সেল, রোলার রাইট ক্লিক করে এই যে পিক্সেল শো করবে, যেটা পুরো ওইটা দিয়ে দিবেন। পয়েন্ট আছে, এই যে শো করবো। অথবা আপনি এইখানে শো না করো, জাস্ট আপনার যদি ইঞ্চি দরকার, 1 ইঞ্চি লিখে দিলেন, IN, ঠিক আছে, ওকে। অথবা 1 ইঞ্চি সমান 72 পিটি। 1 ইঞ্চি সমান কি? 72 পিটি। আবার বলেন, এবার বলেন, আমি পিটি কে চেঞ্জ করে পিক্সেলে নিব, কি করবেন এখান থেকে এখানে বলেন? রুল বাই বাদে বলবেন। ভাইয়া এই স্কেলের মধ্যে রাইট মাউস ক্লিক করে ভাইয়া, হ্যাঁ, হ্যাঁ। তারপর যেটা দরকার আমি ওইটাতেই দিব ভাইয়া। হ্যাঁ, হ্যাঁ। পিটি ঠিক আছে, একইভাবে আমরা একইভাবে এই কাজটাও করতে পারি। এইভাবে আমরা হরিজন্টাল ডিস্ট্রিবিউট করতে পারি। এটা অ্যালাইন করে নিই, এখানে যে কোনো একটা অবজেক্ট কোনোটাই ধরে নিই, এটাই ক্লিক করি। এটা মনে করেন আমি পিক্সেলে দিয়ে নিই, এটা মনে করেন দিলাম 60 পিক্সেল, এই যে এটা দিয়ে দেই, ঠিক না? হরিজন্টাল ডিস্ট্রিবিউট স্পেস, তাহলে 60 পিক্সেল পর হবে, ঠিক আছে? এই যে 100% জুমে এটা 60 পিক্সেল পর আছে, এখানে 60 পিক্সেলই আছে, গ্যাপটা 60 পিক্সেল আছে। পারবেন না? যেভাবে পাওয়া যায়। হ্যাঁ, এইভাবে আছে। ইনশাআল্লাহ পারবো। এটা সিলেকশন করলাম, এই মাঝখানটা ক্লিক করি, মনে করেন এই দুই অবজেক্ট কত দূরত্ব থাকবে, 60ই রাখি মনে করেন। এটা দিয়ে এটা ক্লিক করি এখন, ঠিক আছে? এই যে এটা থেকে এটা ডিসটেন্স 60, আবার এটা থেকে এই যে ডিসটেন্স কিন্তু 60, এই ডিসটেন্স নাই কিন্তু, উপর নিচে, বুঝতে পেরেছেন? উপর থেকে এটা ডিসটেন্স, উপর নিচে কোনাকুনি দিবেন। হ্যাঁ,
ঠিক উপর আছে, থেকে উপরে। এই যে রোলারটা নি, এইটা এইটা এই যে এইটা, এই যে এইটার থেকে এটা থেকে এটা ডিস্টেন্স, এটা থেকে এটা ডিস্টেন্স, ঠিক আছে, উপরেরটা নিয়ে একটু, এই আর কি, পারবেন ইনশাল্লাহ। আচ্ছা গেল এটা। আর একটা জিনিস মনে করেন তিনটা অথবা দুইটা অবজেক্ট যে কোনো বুঝাই, এই যে এটা যে আমি সিলেকশন করে এই যে দেখেন এল দিলাম, দেখা যাচ্ছে তিনটাই মুভ হয়ে যাচ্ছে, ঠিক না? তিনটাই মুভ করতেছে না? আমি চাচ্ছি যে কোনো একটা অবজেক্ট সাপেক্ষে মুভ করাবো না, ঠিক আছে? আমি চাচ্ছি কি যে কোনো একটা অবজেক্টকে মুভ করাবো না, ওই আগের মতো ডিস্ট্রিবিউট স্পেস যে কাজটা সেই কাজটাই করবো, ঠিক আছে? জাস্ট আমি মনে করেন এটা সাপেক্ষে কথা চাচ্ছি, অথবা এটা সাপেক্ষে অথবা এটা সাপেক্ষে, আমি যে এটা সাপেক্ষে করি এটার উপর আবার জাস্ট আবার আরেকটা ক্লিক করবো, একটু আগে যেটা বললাম, জাস্ট কি করবো আরেকটা ক্লিক করবো। এখন আমি ইয়া করি, অ্যালাইন করি, দেখেন ওটা এটা নড়বে না, জাস্ট এই দুইটাই পাশে সরে আসবে। বুঝা গেছে? এটা নড়ছে? হ্যাঁ, না না এটাই হচ্ছে, একটা সাপেক্ষে অন্যগুলো। হ্যাঁ এটাই হচ্ছে কি অবজেক্ট, এই যে এখান থেকে অ্যালাইন টু কি অবজেক্ট, যখন আপনি ক্লিক করবেন তখন এটা এখানে অটোমেটিক চলে আসবে। বুঝতে পেরেছেন? কি অবজেক্ট দেখা দিতে হবে একটা একটা, ঠিক আছে? তাহলে এখানে তিন ধরনের, একটা হচ্ছে মনে করেন অ্যালাইন টু আর্টবোর্ড, আর একটা হচ্ছে সিলেকশন। আর সিলেকশন করে যদি আমরা যে কোনো একটা মানে এটাতে মনে করেন এলোমেলো আছে, এটা মনে করেন এটা ক্লিক করে নিলাম, তাহলে এটা কি অ্যালাইন টু কি অবজেক্ট, ঠিক আছে? ক্লিক করলে যে চেক মার্কটা অটোমেটিক এখানে চলে আসবে। আমার কথা বোঝেন নাই? জি বুঝছি। এই ছিল অ্যালাইন, ঠিক আছে? ফটোশপ হয়তো এবার বিস্তারিত বলি নাই, এখন বলে নিলাম, হয়তো যে এগুলো 6টা কি কাজ, হয়তো এত কনফিউশন থেকে গেছে, কাজ চালা নিতে পারবো না, তো সেখানে একটু ক্লিয়ার করলাম একটু, এখন বুঝছেন কিনা? হ্যাঁ, মুভ করবে না, ঠিক না? আমি যদি করে দেখা যাচ্ছে এরকম হচ্ছে তিনটাই মুভ করছে, এভাবে যদি অ্যালাইন করতে যাই তিনটাই মুভ করছে, কিন্তু আমি চাচ্ছি যে না একটা কি অবজেক্ট দেখা দিব, ওটা সাপেক্ষে হবে। হ্যাঁ, ঠিক আছে, ওকে। নামাজ পড়েন, বুঝতে পারছেন সোহেল ভাই? জি আমাদের এখানে মাত্র আদান দিচ্ছে। জি। হ্যাঁ ভাই, আছে আছে, ধরেন ভাই। ঘড়ি তো এখনো কেউ তো একজন মাত্র তৈরি করছে, ধ্রুব সাহেব কিন্তু সুন্দর তৈরি করছে, সকালে মানে একজন করছে রেজাম সাহেব, আপনার কেউ তৈরি করলো না। ঘড়ি বানাইতে বলছিলাম না? ভাই সামনে পরীক্ষা, এজন্য আর প্রজেক্ট চলতেছে আমাদের, এজন্য হচ্ছে হ্যাঁ। টাইম পাওয়া যাচ্ছে না, বাট করে দেবেন ভাই। আমাদের হচ্ছে 20 তারিখ থেকে পরীক্ষা, তো তো তার আগে আবার প্রজেক্ট সাবমিট দেওয়া লাগবে, ও আগে তো ভার্সিটি, না না ভার্সিটি তো আগে, এজন্য আর কি ওইটার জন্য একাডেমিক পড়াশোনা আগে। এগুলো লেগে থাকলে স্কিল ডেভেলপ হবে ইনশাল্লাহ, ঠিক না? একদিন না একদিন যদি লেগে থাকেন। জি ভাই। আচ্ছা নামাজটা পড়ে নেন, হ্যাঁ টাইপ করে দেখে কেউ আয়সা বললে।
শুরু করি। আচ্ছা, অ্যালানিং কারো সমস্যা আছে নাকি বলেন? আশা করি কারো সমস্যা নাই না? এই টপিকে আশা করি কোনো সমস্যা নেই, নতুন টপিকে চলে যাই, ঠিক আছে? সোহেল সাহেব আছেন আপনি ওখানে? হ্যাঁ ভাই আছে করেন। না, আমার ভয়েসটা শোনা যাচ্ছে নাকি সেই কারণে নামাজটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা ইয়াতে চলে, আচ্ছা ইয়াতে চলে যাই আমরা, পাথফাইন্ডারে চলে যাই। পাথফাইন্ডার আলোচনা হয় না, ঠিক না? ভাইয়া আমাদের একটা ক্লাস আছে এখন। ক্লাস আছে না, ভার্সিটির ক্লাস? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, যান তাহলে। সকালে ক্লাস করতেন আজকে, ভালোই তো না? ঠিক আছে, ভাই হুট করে ক্লাস দিছে তো ওই জন্য। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওটা তো ফার্স্ট প্রায়োরিটি রাখতে হবে, ভার্সিটির ক্লাস ওটা তো ফার্স্ট প্রায়োরিটি রাখতেই হবে, ঠিক আছে? ওকে। আচ্ছা সোহেল সাহেব আপনার ক্লাস আছে নাকি? আছে, আমি ডেস্কটপ দিয়ে ক্লাসে জয়েন করি, আপনারটাও আছে। দুইটাই আছে, ভালো তো। আমি হচ্ছে ডেস্কটপে প্রজেক্ট করতেছি, ল্যাপটপে আপনার ক্লাস করতেছি। ভালোই তো, তাহলে অনলাইনে ক্লাস ভালোই সুবিধা করে দিচ্ছে না? ভাই কি করবো এখন, মানুষ তো খাওয়ার সময় ঘুমানোর সময় ভাই ক্লাস দেয়, তখন সবাই মিউট করে ক্লাস করে। আচ্ছা ঠিক আছে, এটা শুরু করি আমরা, পাথফাইন্ডারটা শুরু করি। হ্যাঁ, কোথায় জানি পাথফাইন্ডার, এই যেখানে। আচ্ছা, পাথফাইন্ডারটা যখন আমরা ওপেন করব সেই ক্ষেত্রে আমরা পাই শেপ মোড এবং পাথফাইন্ডার দুটো অপশন পাবো। হ্যাঁ, খাতাকে লিখতেছেন না কি কি পড়াইতেছি? সবাই তো লিখতেছেন আশা করি। আসিফ সাহেব আছেন? আশিকুর সাহেব আছেন আপনি ওখানে? জি ভাই আছে। খাতা লিখতেছেন না? হ্যাঁ ভাই, আমি নোটপ্যাডে লিখতেছি, খাতায় আয়। লিখলে বই থাকে না, খোঁজ নেই। আচ্ছা, ইয়ে আর কি, মাহমুদুর রহমান সাহেব আপনি আছেন ওখানে? মাহমুদুর রহমান সাহেব, জি ভাই আছি। আপনি কি ক্লাস করেন না মনে হয় গত কয়েকটা, না? না ভাই করি নাই। ও আচ্ছা ঠিক আছে, আমি কনফিউশনে ছিলাম। আপনি অ্যাটেন্ডেন্স তো মনে করেন আমি পরে দিতেছি তো, সেই কারণে আর কি, ক্লাস টাইমে নেওয়ার সময় হইতেছে না অ্যাটেন্ডেন্স, সেই কারণে আর কি জিজ্ঞাসা করে নিলাম, ঠিক আছে? আসলে পরে নিয়ে সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, পাথফাইন্ডার হচ্ছে, আমরা পাথফাইন্ডার যখন ওপেন করবো তখন দেখেন শেপ মোড এবং পাথফাইন্ডার আমরা দুইটা অপশন পাবো এখানে। এখন যখন শেপ মোড এখানে চার ধরনের কাজ করা যাবে, এই জন্য চার ধরনের জিনিস দিয়ে দিয়েছে। এই চার ধরনের জিনিসটা আমরা চার ধরনের কাজ করতে পারবো। যেমন প্রথমটা কি আছে, এটা আমরা ইনভাইট করতে পারবো, পরেরটাই মাইনাস ফ্রন্ট করতে পারবো, তারপর ইন্টারসেট করতে পারবো, তারপর কি এক্সক্লুড ওভারল্যাপ এগুলো করতে পারবো। এখানে একটা একটা করে দেখি আমরা, ঠিক আছে? ওকে, শুরু করি। দেখেন কি হচ্ছে এটা, পাথফাইন্ডার। এই যে দেখেন, আমি একটু কপি করে রাখি, তাহলে সুবিধা হবে, একটু একটু বিস্তারিত বোঝাইতে হবে তো, ডিলিটই করে দিই। দেখেন এই যে এইটা সিলেক্ট করলে দেখেন আমার কি হচ্ছে, এই যে দেখেন এখানে প্রথমটা কি লেখা আছে, এখানে ইউনাইট করে, ইউনাইট মানে কি এক করে দেবে, ঠিক না? দুইটা কি করে দেবে আমাকে, এক করে দেবে। দেখেন আমরা ক্লিক করি, দেখেন ক্লিক করি, এক হয়ে গেল। আরেকটা জিনিস, এই যে যখন আমি মাউসটা নিয়ে যাচ্ছি, এই দেখেন আমাকে এই যে সফটওয়্যারে একটা রিকমেন্ড করে দিছে, এখানে অল কি ক্রিয়েট করে কম্পোজ শেপ বানাতে হবে,
এটা লেখা উঠছে না, এটা একটা বুঝা যাচ্ছে কথা? আমি তো ডাইরেক্ট ক্লিক করে বোঝা নেব, যাচ্ছে। আমি তো ডাইরেক্ট ক্লিক করলাম, একটা শেপ নিলাম, কি করলাম আমি আবার একটু কপি করে নিয়ে আসি, মনে করেন এটা নিয়ে আসলাম, ডাইরেক্ট ক্লিক করে এক হয়ে গেল। ইউনিট মানে তো এক করা, ঠিক না? ইউনিট মানে কি, এক করে দিবে, ঠিক না? একটা শেপ বানাই দিবে, এইটা একটা। কিন্তু সফটওয়্যার আমাকে রেকমেন্ড করে দিয়েছে এটাকে অল কি ধরে এটা ক্লিক করে তারপর আপনাকে এটা ইউনিট করতে হবে আর কি। এটা কেন, এখন আমরা মনে করেন এটা আরেকটা করি, এবারে অল কি ধরে করি। এখন আমরা অল কি ধরে করি, অল কি ধরে করি, অল কি ধরবো, অল কি ধরে যখন এটা ক্লিক করব তখন এখানে এক্সপ্যান্ড নামে একটা অপশন শো করবে, এটা অবশ্যই ক্লিক করতে হবে পরে, নাহলে এই যে বর্ডারগুলো যাবে না, ঠিক আছে? দেখেন এখন দুইটা কিন্তু একই, কালার পরিবর্তন করতেছি, সবই হচ্ছে কিন্তু একই জিনিস। ওকে, ডাইরেক্ট সিলেকশন টুল এখন ধরলে একই একই, আলাদা আলাদা ধরা যাচ্ছে না। কিন্তু আমি যদি এটা এদিকে নিয়ে আসি, মনে করেন যখন একটার সাথে একটা লেগে থাকলো সেই ক্ষেত্রে হয়তো সমস্যা হইতেছে না, আমার অল কি ধরে করি আর মনে করেন ইয়া করে ধরি অথবা ইনোট করে দিই। কিন্তু এটা যদি আমরা একটু ফাঁক রেখে রাখি, মনে করেন একটু ফাঁক আছে একটু সামান্য এরকম আছে মনে করেন, এই ক্ষেত্রে আমি এক করে দেব, ঠিক আছে? এখন আমরা মনে করি সিলেক্ট করি, প্রথমে আমরা অল্ট কি না ধরে আর কি ইয়া করি, ইউনাইট করি, ক্লিক করলাম, এটা হলো। আবার কপি করে নিয়ে আসি মনে করেন একটু, এবার অল কি ধরে, অল কি ধরে এক্সপ্যান্ড করে দিই, সরি ভুল হয়েছে আমার, এটা একটু ফাঁকা, হ্যাঁ ফাঁকা রাখতে হবে, তো একটু ফাঁকা রাখতে হবে। দেখেন আমি অল কি ধরে ক্লিক করি, এক্সপ্যান্ড করে দিই, দেখেন এখন, এখন দেখেন আমি ইয়াটা ধরি, এটা কিন্তু হয়তো ইয়া ধরলে সিলেকশন টুলে ধরলে মনে হচ্ছে একটাই শেপ, কিন্তু আপনি ডাইরেক্ট সিলেকশনে ধরলেন এটা একটা শেপ হয়েছে, কিন্তু এটা কিন্তু আলাদা আলাদা হয়েছে, এটা আসলে একটা গ্রুপ হয়েছে, আসলে এটা কোনো এক হয় নাই, এটা একটা গ্রুপ ক্রিয়েট হয়েছে, কিন্তু এটা একটা শেপ হয়ে গেছে, এটা কোনো গ্রুপ ট্রুপ কিছু হয় নাই, বুঝতে পারছেন? আপনি কালার চেঞ্জ করেন পুরোটা কালার চেঞ্জ হবে। আর এটার ক্ষেত্রে আপনি ডাইরেক্ট সিলেকশন টুলটা আলাদা আলাদা কালার দিতে পারবেন। সরি, আমি কি অল কি ধরছিলাম নাকি? এক মিনিট, ব্যাকে নিলাম একটু করে দিই। এই যে দেখেন এটা কিন্তু এখানে আলাদা 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 শেপে গেছে, একটা গ্রুপে আছে, একটা শেপ নাই কিন্তু, এটা কিন্তু আবার আনগ্রুপ করলে আবার আগের পর্যন্ত চলে যাবে, কিন্তু এটা কি আমি অল কি ধরে গেছি পুরো একটা শেপ হয়ে গেছে কিন্তু, বুঝতে পেরেছেন আমার কথা? বুঝতে পেরেছেন? কে বুঝে নাই? আর এখানে আমি আলাদা, বুঝতে, উপরটাও কি একইভাবে হয়েছে নাকি না? কোনটা? এই যে এটা, এইটা হ্যাঁ উপর দুইটা কি একইভাবে হয়েছে না এরকম দুইটা একসাথে হয়ে গেছে? হ্যাঁ বলেন। এই যে এখানে আমি আলাদা আলাদা কালার পর আমি বলতেছি, এই যে উপরে দুটো আমি বলতেছি, দেখেন এটা আবার আনগ্রুপ করে দেই, এটা কিন্তু শেপ হয় নাই, আনগ্রুপ করে দেই আলাদা হয়ে গেছে। এই ক্ষেত্রে আপনি ক্লিপিং মাস করতে যাবেন, ক্লিপিং মাস হবে না। আমি একটা ছবি নিয়ে আসি, মনে করেন যে কোনো একটা ছবি নিয়ে আসি, লেখা খাতা লেখেন, ক্লিপিং মাসটা বুঝে একটু অনেকখানি জায়গা ফাঁকা রেখে প্রায় আধা পৃষ্ঠার মতো খাতা জায়গায় ক্লিপিং মাসটা লেখেন, ক্লিপিং মাসটা এখন বুঝাই দিই। সরি, যে কোনো একটা ইমেজ নিয়ে আসি মনে করেন, আচ্ছা আরেকটা জিনিস শিখাই দিই, এখানে আরেকটা জিনিস শিখাই দিই।
এই যে এখান থেকে আমরা যখন প্লেস করে যে নিয়ে আসবো, এটা প্লেস করে যখন ইমেজ ওপেন করব, বিজনেস কাট করলে কোথায় আছে অল ফরম্যাটস, আর স্টুডেন্ট প্রজেক্ট গেল কোথায়? মনে করেন এটাই নিয়ে আসলাম। এই যে এখানে যখন প্লেস করে নিয়ে আসবো আমরা, এখানে একটা লিঙ্ক নামে একটা অপশন আছে না? হ্যাঁ, দেখা যাচ্ছে এটা? এই লিঙ্কটা অবশ্যই উঠাই দিবেন। যদি লিঙ্ক করে রাখেন তাহলে আপনি যেই ছবিটাই ক্লিপিং করবেন, ক্লিপিং মাছটা কিভাবে করবেন এটা ফটোশপে দেখাইছি, আর ইলাস্ট্রেশন সামান্য একটু পার্থক্য। আপনি যখন এই লিঙ্কটা দিয়ে রাখবেন তাহলে শুধু এই ইমেজটা আপনার এই যে ইয়েটা আপনার ইলাস্ট্রেটরে আপনার কম্পিউটার ওপেন হবে, অন্যের কম্পিউটার ওপেন হবে না। বুঝতে পারছেন? লিঙ্কটা অবশ্যই উঠাই দিবেন। কথা বোঝা গেছে আমার? আর লিঙ্ক দিয়ে রাখলে ওপেন হবে যদি আপনি ইপিএস ফরম্যাট যদি কাউকে দেন, তা সেই ক্ষেত্রে তার ইমেজ ওপেন হবে অন্য কম্পিউটারে, কিন্তু এআই ফেলে ওপেন হবে না। বোঝা গেছে আমার কথা নাকি বোঝা যায় না? বুঝে গেছে। আমি লিঙ্কটা কি করব, অবশ্যই প্লেস করে যখন আবার দেখাচ্ছি, ফাইল থেকে যাব প্লেসে যাব, কোথায় যেন এই যে প্লেসে যখন ইমেজ প্লেস করব আমরা, যখন আমরা ইমেজ প্লেস করব অবশ্যই লিঙ্কটা উঠাই দেব ক্লিক করে, ঠিক আছে? আর যদি লিঙ্ক দিয়ে রাখেন কি হবে বলেন তো? বলেন, একজন বলেন, লিঙ্ক দিয়ে রাখলে কি হবে? হ্যাঁ, আমার পিসি ছাড়া অন্য কারো পিসিতে ওপেন হবে না। হ্যাঁ হ্যাঁ, যদি ইপিএস ফরম্যাট দেন তাহলে ওপেন হবে, কিন্তু এআই ফাইলে ওপেন হবে না। এআই ফাইলে কি ওপেন হবে না, ঠিক আছে? দেখেন এখানে কিউরি ক্লিপিং মাস্ক করি, ক্লিপিং মাস্কটা এখনই বুঝাই দেব। এই যে কেমন হয়ে গেল। আর এটার ক্ষেত্রে করি can make a dot talks, oh sorry অবজেক্ট নিচে রাখতে হবে না, ইলাস্ট্রেটর করতে আমরা ইয়ার কাছে যেটা ঢোকাবো সেটা তো ফটোশপ উপরে রাখছিলাম, নিচে রাখতে হবে, ঠিক আছে? হয় রাইট বাটন গুলো মেক কম্পাউন্ড করতে হবে, না অল কি ধরে কাজগুলো না করলে এইসব মাস্কে দেখছেন হয়তো আরো ঝামেলা হইতে পারে, কিন্তু এইসব ক্ষেত্রে আবার অতটা সমস্যা নাই, যেগুলো একটার সাথে একটা লেগে থাকে। আচ্ছা, ক্লিপিং মাস্টার বুঝাই দিই। ক্লিপিং মাস্টার হচ্ছে, মনে করেন এই যে শেপের ভিতরে আমি এই শেপের ভিতরে ইমেজটা ঢোকাবো, মনে করেন এই শেপের ভিতরে আমি কি করবো, ইমেজটা ঢোকাবো, সেই ক্ষেত্রে অবজেক্টের উপরে রাখবো, যেটা ঢোকাবো যে ইমেজটা ঢোকাবো সেটা নিচে রাখবো, নোট করে রাখতে পারেন প্রয়োজনে। আর ফটোশপের ক্ষেত্রে কি ছিল, ইমেজটা উপরে ছিল বা যেটা ঢোকাবো সেটা উপরে ছিল, আর যার ভিতরে ঢোকাবো সেটা নিচে ছিল, ঠিক না? উল্টাটা ফটোশপে। আর ইলাস্ট্রেটরে কি তার উল্টাটা। আমার কথা বুঝা গেছে? বলেন, একজন বলেন। হ্যাঁ, ক্লিপিং মাস্টার কি, ক্লিপিং মাস্টার ক্ষেত্রে মনে করেন, হ্যাঁ ক্লিপিং মাস্টার কিভাবে করবো, মনে করেন একটা ইমেজ একটা অবজেক্টের ভিতরে ঢোকাবো, তো এটাই তো ক্লিপ করা, ক্লিপিং মাস্ক করা। সেই ক্ষেত্রে অবজেক্ট উপরে থাকবে না এই ইমেজটা উপরে থাকবে, বলেন, একজন বলেন। হ্যাঁ, অবজেক্টের উপরে থাকবে। হ্যাঁ, অবজেক্টের উপরে থাকবে, আর যেটা ঢোকাবো সেটা নিচে থাকবে, ঠিক না? জাস্ট সিলেক্ট করবো মেক ক্লিপিং মাস্ক, ঠিক আছে? সিলেক্ট করবো, কি করে দিব এটা, মেক ক্লিপিং মাস্ক করে দিব। আবার আরেকটা জিনিস, এই যে এখানে ঠিক আছে, এইভাবে রাখলেন, মনে করেন এটাকে এইভাবে রাখলে, এখন আমি চাচ্ছি যে এটার ভিতরে ক্লিপ হবে, ওকে? রাইট বাটন ক্লিক করলাম, হলো না, কিন্তু আমি চাচ্ছি যে 3টা ভিডিও হয় না, কিন্তু হয়েছে, হয় নাই কিন্তু। সেই ক্ষেত্রে কি করবেন জানেন, 3টা ধরে এই যে এখান থেকে হয় 3টাকে এক করে দিতে হবে, আর কম্পাউন্ড পার্ট করে দিতে হবে। কম্পাউন্ড পার্ট হয় রাইট বাটন করলে এই যে এখানে আছে, অথবা 3টাকে এই যে এখানে আছে পাথফাইন্ডার, একটু আগে যেটা দেখাইলাম, অল ধরে, কি ধরে, অল ধরে এক্সপ্যান্ড করে দিব।
এটা হচ্ছে সেই কারণে এখানে ফটোশপ রিকমেন্ড করে দিছে আপনি এখানে অল ধরে কাজগুলো করবেন। এখন আমি মেক ক্লিপ, এখন হয়েছে না নাকি হয় নাই? হ্যাঁ একটু আগে কিন্তু হয় নাই। অথবা আপনি এখানে না করে ওটা যদি এটাও না করে ক্লিপিং মাস এইভাবে করলে হবে। এই যে এখানে তিনটা সিলেক্ট করলেন, অবজেক্ট, রাইট বাটন ক্লিক করলেন, এই যে মেক কম্পাউন্ড পাথ করে দিলেন। এখানেও যখন আমরা অল ধরে করব, এটা কিন্তু মেক এই কম্পাউন্ড পাথ করার জন্যই আমাকে অল ধরতে বলতেছে। এই যে এখানে ইউনিট যখন করতে বলতেছে। আমার কথা বোঝা গেছে কি বললাম? এই যে এখানে দেখেন আমি এখানে ইউনিট না করে আমি করতে পারবো। জাস্ট এটা তিনটা সিলেক্ট করলাম, তিনটা শিফট ধরে তিনটা অবজেক্ট সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করলাম, মেক কম্পাউন্ড পাথ করে দিলাম। কি করে দিলাম? এটা কম্পাউন্ড পাথ করে দিলাম। এখন করি ক্লিপিং মাস করি, এই যে দেখেন ক্লিপিং মাস হয়ে গেল, ঠিক না? একটু ব্যাকে যাই, আবার ব্যাকে যাই। আবার এখান থেকে যদি আমি এই যে অল ধরে ইউনিট করে দিই, তাহলে এটা কিন্তু কম্পাউন্ড পাথ, একই জিনিস। হ্যাঁ এখান থেকে এক্ষেত্রে কি আবার এক্সপ্যান্ড করে দিতে হবে। কি করে দিতে হবে? এক্ষেত্রে অবশ্যই এক্সপ্যান্ড করে দিতে হবে। আমার কথা বোঝা গেছে নাকি যায় নাই? বুঝে গেছো? ঠিক আছে, হয়েছে না? আর দেখেন একটা জিনিস, এই যখন একটার সাথে একটা লেগে থাকবে সেই ক্ষেত্রে হয়তো আর সমস্যা নাই। এটা আপনি অল ধরেন আর না ধরেন, এটা তো একটা শেপ হয়ে গেল, এটা একটা শেপ হয়ে গেল না একটার সাথে একটা লেগে থাকলে। কিন্তু যদি ফাঁক রেখে যদি কাজগুলো করতে চান অবশ্যই অল ধরতে হবে। তাহলে আমাদের অত ঝামেলা দরকার নেই, আমরা সবসময় অল ধরে এই কাজগুলো করব। এই কাজগুলো কি করবো? এই যে উপরের কাজগুলো বলেন তো, একটা হ্যাঁ অল ধরে করবো। আবার কিছু কিছু অল ছাড়াও করতে হবে, যেমন লোগো ডিজাইনের ক্ষেত্রে অল ধরা ছাড়াও করতে হবে। যেমন কাজ করতে করতে আপনি বুঝে যাবেন, ঠিক আছে? অল ধরে করলাম, এক্সপ্যান্ড করে দিলাম। অথবা এটা যেহেতু একটার সাথে একটা লেগে আছে, এই ক্ষেত্রে যদি আমি অল নাও ধরি একই কাজ করবো আর কি, ওটা কোনো পার্থক্য হয় না। কিন্তু যদি একটু ডিফার ফাঁক থাকে, ঠিক না, যদি এইভাবে থাকে অথবা একটু এরকম থাকে, তাহলে কিন্তু হবে না। বুঝতে পেরেছেন? এটা করলাম, এটা অল ধরা ছাড়া করি, আর এটা অল ধরে করি। হ্যাঁ অল ধরে ক্লিক করলাম, এটা কি করে দিতে হবে বলেন তো? এক্সপ্যান্ড করে দিতে হবে, ঠিক না? অবশ্যই এক্সপ্যান্ড করে দিতে হবে, তাহলে এটা কম্পাউন্ড পাথ হবে। এখন এটা আলাদা আলাদা ধরা যাচ্ছে, কিন্তু এটা আলাদা আলাদা ধরা যাবে না, কিন্তু এটা কিন্তু একটা শেপ হয়ে গেছে, কিন্তু এটা আলাদা আলাদা শেপ কিন্তু এখানে। বুঝতে পেরেছেন আমার কথা? এটা তো ডিটেলস বলে যাবো পরবর্তীতে। এখন পরবর্তীতে এগুলো সংক্ষেপে বলে যাব। কে বোঝেন এই বিষয়টা বলেন? এই বিষয়টা কে বোঝে না সে বলেন। রুয়েল ভাই বুঝছেন? জি বুঝছি। কি বুঝছেন বলেন তো? এই দুটো যদি যদি একসাথে থাকে তাহলে আমরা সরাসরি ওয়াল ধরা দরকার নাই, মানে অল না এক দরকার নাই সেটা বলি নাই আমি, সেটা বলি নাই তো। মানে না হলেও চলবে, না হলেও চলবে একসাথে থাকলে। এই যে এটাই আর যদি দুইটা আলাদা আলাদা থাকে, এই যে এইভাবে অবশ্যই অল ধরে নিতে হবে। আর না গ্রুপ হবে, কিন্তু কি হবে না একটাতেও না। ঠিক আছে, গ্রুপ হবে কিন্তু একটা শেপ ক্রিয়েট হবে না, ঠিক আছে? একটা শেপ হবে না, কম্পাউন্ড পাথ হবে না। হ্যাঁ ওটা আমাকে ক্লিপিং মাস্কিং এর তো ঝামেলা হবে, ঝামেলা অন্য ক্ষেত্রে হয়তো ঝামেলা হইতে পারে, ঠিক আছে? সেই কারণে আমার এটা রেকমেন্ড করে দিছে, এটা আপনি অল কি ধরে কম্পাউন্ড করতে হবে, ঠিক আছে? অল কি ধরলাম, আর এই ক্ষেত্রে যেটা লেগে আছে সেই ক্ষেত্রে জাস্ট ক্লিক করলো, এই ক্ষেত্রে ঝামেলা নেই। ওকে, বোঝা গেছে। সরি, তাহলে ক্লিপিং মাস হয়ে গেল। ক্লিপিং মাস সবাই বুঝছেন না? আচ্ছা বলেন তো, এটার উপর আমি একটা ইমেজ ক্লিপ করবো, কি করবো বলেন তো? একজন বলেন।
ইমেজটা নিচে রাখতে হবে আর হ্যাঁ ইমেজটা নিচে রাখতে হবে ওই অবজেক্টটা উপরে রাখতে হ্যাঁ ক্লিপ মেক ক্লিপিং মাছ দিয়ে দিলাম। ওকে, আবার মনে করেন এটা এইভাবে আছে, এটা এইভাবে আছে। এখন কি ক্লিক করলে হবে? মনে করেন হবে না, এটাকে অল ধরে কম এরকম থাকবে অন্য এই ধরনের ইয়ার ক্ষেত্রে, এই ধরনের ইয়ার ক্ষেত্রে যে কোনো, অথবা এইভাবে রাখি আমরা একটা ইয়া নিলাম, পলিগোনাল নিলাম, ঠিক না? আমি একটা জিনিস চেষ্টা করি বিস্তারিত বোঝার জন্য, বুঝতে পারছেন? এটা আবার আমার বিস্তারিত না বোঝালে আবার আমার ভালো লাগে না, হয়তো একটু আপনারা বিরক্ত হইতে পারেন। আমরা বিরক্ত না, কিন্তু আপনার ধৈর্য কতটুকু? ঠিক আছে, অথবা এই ক্ষেত্রে সেই 9টা থেকে এখন কথা বলে এটা এইভাবে রাখলাম, মনে করেন এটা ভিতরে রাখলাম। এটাকে আমি ডাইরেক্ট ইমেজ করতে পারবো? করা হবে না কিন্তু, দেখেন ক্লিপিং মাস্ক করলাম, হলো না কিন্তু, ঠিক না? তাহলে আমার সবগুলোর ভিতরে হলো আর কি, একটার ভিতরে হলো। যদি আবার একটা শিফটে করি সেরকম হবে, কিন্তু তিনটার ভিতরে যদি ঢুকা দিতে কি করবো বলেন তো? অল কি ধরে কম্পাউন্ড করে দেব, ইউনিট করে দিব, ইউনিট করে দিবেন আপনার ক্লিপিং মাস্ক। হ্যাঁ, এই যে অল কি ধরে ইউনিট করে দিবেন, অল কি ধরে। আর ক্লিপিং মাস্কে এটা করার দরকার নাই, এটাও করার দরকার নেই, একই জিনিস ক্রিয়েট হবে। জাস্ট সিম্পলি ক্লিপিং মাস্কে মনে রাখবেন, এটা রাইট বাটন ক্লিক করবেন, এই যে এখান থেকে আমি ডাইরেক্ট কম্পাউন্ড পাথ করা যাবে। ওটা তো আমি অল কি ধরছি কম্পাউন্ড পাথ করার জন্যই, বুঝতে পেরেছেন কি বললাম? ঠিক আছে, কম্পাউন্ড পাথ করা যাবে। জাস্ট মেক রাইট ক্লিক করব, ওখানে যাওয়ার দরকার নেই আমার। এই তিনটা সিলেক্ট করলাম, রাইট ক্লিক করলাম, কি করে দেবো এটা আমি কম্পাউন্ড পাথ করে দেবো। হ্যাঁ, ওকে। এখন আপনি করেন ক্লিপিং মাস্ক করে দেন, ঠিক আছে? পারা যাবে না? এগুলো তো ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করবেন, ঠিক আছে? এরকম টেকনিক তো আপনার ডিজাইনে লাগবে, করতেই হবে। এরকম ডিজাইন তো আপনি নিজেই করবেন, যখন আপনি লেগে থাকলে করবেন। তো তাহলে আমার ক্লিপিং মাস্ক হয়ে গেল। ওকে, গেল এটা। আমার আর কি বাকি আছে? আমার ইউনিট মানে তো এক করে দিলাম। এটা মানে কি, উপরটা নিচেটাই করবে, কেটে দিবে, ঠিক আছে? মাইনাস ফ্রন্ট, বুঝতে পেরেছেন রুয়েল ভাই? এটা ভিন্ন, উপরটা দিয়ে নিচেরটাকে কেটে দেবে। হ্যাঁ হ্যাঁ, এটা ভিন্ন কালার দিয়ে বুঝতে পারবেন, এটা ভিন্ন কালার দিলে বোঝা যাবে। পার্ট ফাইন্ডারে যে অল্ট কি ধরি, এক্সপ্যান্ড করে দিই। হ্যাঁ, ঠিক আছে। পারা যাবে তো নাকি? আর এটা হচ্ছে কি আছে, এটা এটা হচ্ছে ইন্টারসেট। এটা কি বলুন তো? ইন্টারসেট, ইন্টারসেট মানে কি? একজন বলেন ইন্টারসেট মানে কি, একজন বলেন। দুইটারই কমন অংশটুকু নেবে। হ্যাঁ হ্যাঁ, দুটাকেই কমন অংশটুকু নেবে। কে মেসেজ করলো? কমন পার্ট, এটা নিলাম আমি। মনে করেন এতটুকু কালার চেঞ্জ করে দিই, আপনাদের বুঝতে সুবিধা হবে, ঠিক না? এটা উপরে আছে, মনে করেন এই দুটোর কমন অংশ কি এটা না রুয়েল ভাই? এতটুকু না কমন অংশ? অল ধরে এক্সপ্যান্ড করে দিই। এক্সপ্যান্ড করতে হবে, কিন্তু এক্সপ্যান্ড না করলে কিন্তু বর্ডারগুলো থেকে যাবে, বুঝা গেছে? জি স্যার। এক্সপ্যান্ড করে দিই। এটা আবার একটু দেখান, আমি নেট করে একটু দেখান আবার। আচ্ছা আচ্ছা, দেখাচ্ছি। এটা দেখছেন, এই যে এটা দেখছেন, এই যে এটা মাইনাস ফ্রন্ট, উপরটা দেয়, নিচেটা কেটে দেয়। হ্যাঁ, লালটা দেখতে, এরপর আর এইগুলো দেখি। আচ্ছা আচ্ছা, এটা কিছুই না,
অল ধরে এটা করে নিই, এটা আমি সো এই যে এটা মনে করেন ইন্টারসেক্ট, এটা কি ইন্টারসেক্ট মানে কি কমন না, কমন যেটা সেটা, হ্যাঁ কমন এরিয়া, কমন এরিয়া। হ্যাঁ কমন এরিয়া, হ্যাঁ যেটা যে অংশটুকু ছেদ করবে আর কি, এটা কমন এরিয়া কি এতটুকু না, উপরটা নিচেটা কেটে সরি আর কি কমন অংশটুকু থেকে যাবে, বাকিগুলো কেটে যাবে। হ্যাঁ ওকে, আমি অল্টার ধরে এটা ক্লিক করলাম, অল্টার ধরে এটা ক্লিক করলাম, এক্সপ্যান্ড করে দিই। এক্সপ্যান্ড না করলে কিন্তু বর্ডারগুলো থেকে যাবে, বুঝতে পারছেন? এক্সপ্যান্ড করে দিলাম। তো এই কাজগুলো আপনার ইজি হয়ে যেতেছে না অনেক অনেক, ঠিক না? আবার এটা এরকম নিলাম, আচ্ছা ঠিক আছে, এটার গেলাম না, বুঝতে পারুন। এটা হচ্ছে কি, এইখানে আইকনে কিন্তু বোঝা যাচ্ছে কোনটা কি হবে, ঠিক না? এই আইকন কি কমন এরিয়া কেটে দেবে বোধহয় নাকি? এটা তো কমন এরিয়া, আর এটা হচ্ছে, এটা কমন এরিয়া কেটে যাবে, বাকি অংশ থাকবে। কেটে দেবে। হ্যাঁ ওটা হচ্ছে কমন এরিয়া ছিল, common area কেটে দেবে। এটা ছিল কমন এরিয়া ছিল, বাকি অংশ কেটে গেছিল, আর এটা হচ্ছে কমন এরিয়া কেটে যাবে, বাকি অংশ থাকবে, ঠিক না? নাকি বলেন? যে এটা কমন এরিয়া থাকবে, যে কমন এরিয়া কেটে যাবে, বাকি অংশ থাকবে। এটাতেই বুঝাই, যেটা বুঝাচ্ছি এটাতেই বুঝাই। কালারটা চেঞ্জ করে দিয়ে না, থাক সমস্যা নেই, কালার না চেঞ্জ করলে সমস্যা নেই। এটা হচ্ছে কমন এরিয়া থাকবে, বাকি অংশ কেটে যাবে, এরকম হবে না? এই যে এখন কিন্তু আমি অল ধরে করি নাই রুয়েল ভাই, আমি কিন্তু অল ধরে করি নাই, জাস্ট ক্লিক করে দিছি। এটা কিন্তু এখন কম্পাউন্ড পাথ হয় নাই, বুঝতে পারছেন? এটা কিন্তু এই যে এখানে এই যে রাইট বাটন গুলো আনগ্রুপ করা যাবে, একটা শেপ হয় না কিন্তু এটা এখন, বুঝতে পেরেছেন? ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আলাদা আলাদা আবার কালার চেঞ্জ করা যাবে। এগুলো আবার ক্লিপিং মাস করতে যাবেন, দেখবেন এটা হবে না, বুঝতে পারছেন? কিন্তু আমি যদি একটু পিছনে যাই, পিছনে যাই আবার সিলেকশন করি, অল্ট ধরে, কি ধরবো বলেন তো? অল্ট ধরে আবার এক্সপ্যান্ড করে দিই। এখন কিন্তু একটা শেপ হয়ে গেছে, এটা পুরোটা কি একটা হয়েছে, আগে কিন্তু একটা ছিল না, জাস্ট একটা গ্রুপ হয়ে গেছিল, বুঝতে পেরেছেন? এখন কিন্তু পুরোটা একটা শেপ হয়ে গেছে, কম্পাউন্ড পাওয়া গেছে। এখন এটাতে আপনি ক্লিপিং মাস করতে পারবেন। ওকে, তাহলে আমার উপর থেকে গেল, উপরের পাটের কাজ গেল, উপরে অল ধরেন, আর এইগুলো ঝামেলা, নিচের গুলো নর্মাল কিছু ধরতে হয় না, এটার ঝামেলা নেই এত, নিচের পার্টগুলোর। হ্যাঁ ঠিক আছে, নিচের পার্টগুলোর আমরা এখন কাজ করি। ওকে, পাথফাইন্ডার উপরটা ছিল কি শেপ মোড। হ্যাঁ আমরা ইনট করলাম, ইন্টারসেট করলাম, মাইনাস ফ্রন্ট করলাম, এক্সক্লুড করলাম, আর নিচেরটা হচ্ছে পাথফাইন্ডার। নিচের ইয়েগুলোর নাম কি? চার অনেক ধরনের কাজ আছে, 6 ধরনের কাজ। 6 ধরনের কাজ আমরা এখন দেখবো। এখানে কয় ধরনের কাজ আছে? এখানে 6 ধরনের পাথফাইন্ডারে 6 ধরনের কাজ আছে এখানে। তো এখানে দেখাই পাথফাইন্ডার যেভাবে রাখেন না কেন, জাস্ট ভাগ করে দেবে। কি করে দেবে বলেন তো? যে শেপগুলো থাকবে একটা ওভারল্যাপিং থাকলে দেখেন, এই যে এখানে এই যে এটা একটা ভাগ হবে, মাঝখানে এটা একটা ভাগ হবে, এটা একটা ভাগ হবে। কয়টা ভাগ পার্ট আছে এখানে? এইটা একটা পার্ট, মাঝখানে এটা একটা পার্ট, এটা একটা পার্ট। অথবা অন্য শেপের ক্ষেত্রে অন্যরকম হবে, ঠিক না? মনে করেন এইভাবে নিলাম, দেখাচ্ছি আমি। এই যে প্রথমটা ডিভাইডের কাজ হচ্ছে ভাগ করে দেওয়া, ডিভাইড করে দেওয়া আর কি। ওকে, এভাবে রাখলাম, মনে করেন ডিভাইড করে দিলাম, কিন্তু ডিভাইড করে দিলে ভাগ হয়ে যাবে। এই যে ডিভাইড করে দিচ্ছি, কই ভাগ হয়েছে? হয় নাই তো। এটা গ্রুপ আকার আছে, রাইট বাটন ক্লিক করলে আনগ্রুপ করতে হবে। রাইট বাটন ক্লিক করে কি করতে হবে? এটা যখন আমি কাজগুলো করব তখন গ্রুপ আকারে থাকবে। এটা এখন আলাদা আলাদা করা যাবে। ভাগ হয়েছে না? আবার এটা ডিভাইড করি আমরা, এটা ক্লিক করি আমরা, ক্লিক করলাম, ঠিক আছে? এখন এটা গ্রুপ আকারে আছে, এটা গ্রুপে আছে, এটা রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দিই আমি। ওকে, এখন এগুলো আলাদা আলাদা করা যাবে।
ঠিক না? বুঝা গেছে আমার কথা? আবার দেখাচ্ছি, এটা জি বুঝছি। কালার চেঞ্জ করলে তো বুঝতে সুবিধা হবে। এটা কালার চেঞ্জ করে দিই, কালার চেঞ্জ করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে, ঠিক না? এরকম আছে, এই যে এটা একটা ভাগ, এটা একটা ভাগ, এটা একটা ভাগ, এটা একটা ভাগ, এটা একটা, এটা একটা, অনেকগুলো ভাগ, ঠিক না? জাস্ট ডিভাইড করে দিব, আনগ্রুপ করে দেই, ভাগ হয়ে গেল। ওকে, এটা গেল, সেটা গেল। তারপরটা কি আছে এটা দেখেন, ট্রিম। কি আছে এটা? ট্রিম আছে। সো কালার চেঞ্জ করে দিয়ে বুঝতে সুবিধা হবে আপনাদের, ঠিক না? ওকে, ট্রিমের কাজটা হচ্ছে ডিভাইড, তো এটা বুঝতে পারছেন, এটা নামই বুঝে যাচ্ছে, এটা ভাগ করে দিবে সবকিছু। এটা তো টিমের কাছে একটু নোট করে রাখতে পারেন, ঠিক আছে? হিডেন পার্টগুলোকে রিমুভ করে দিবে আর কি, হিডেন পার্টগুলোকে। এটা একটু মনে নাও থাকতে পারে, নোট করে রাখতে পারেন ইচ্ছা করলে। এটা হচ্ছে ট্রিমের কাজ, ঠিক আছে? এগুলো তো নোট করার প্রয়োজন নেই, ধরলেই বোঝা যাচ্ছে কোনটার কি কাজ, ঠিক না? ডিভাইড তো ভাগ করে দিবে। ট্রিমের কাজটা হচ্ছে হিডেন পার্টগুলো রিমুভ করে দিবে। এই যে দেখেন, এই যে দাগগুলো দেখা যাচ্ছে না, পার্টগুলো, এসব পার্টগুলো দেখা যাচ্ছে। এখন যদি আমি ট্রিম করে দেই, এগুলো দেখুন আবার অল কি প্রেস করা লাগবে না, ট্রিম করে দেই, দেখেন এটা রিমুভ হয়ে গেল, জাস্ট এটা বর্ডার বরাবর চলে গেল। এখন আনগ্রুপ করে এইভাবে ভাগ হয়ে গেল আর কি। বুঝে গেছে আমার কথা? উপরটা তো হইলো না। উপরটা হবে না তো, উপরটা হবে না তো, উপরটা হবে না। উপরেরটা তো সবার উপরে না, এটা এটা সবার উপরে। উপরে যেগুলো ভিজিবল, এটা তো ভিজিবল, উপরেটা ভিজিবল না। যেগুলো আমি বলছি হিডেন পার্ট, এই যে হিডেন পার্ট, এটা যে এতটুকু, এটা হিডেন পার্ট হচ্ছে এতটুকু, হিডেন পার্ট, জি আর এটা ভিজিবল না, এটা হবে না তো। হিডেন পার্ট। আমি কি বলছি, এটা সে কারণে বললাম একটু নোট করে রাখেন, হ্যাঁ? আর কি হিডেন পার্টকে রিমুভ হিডেন করে, পার্ট গুলো রিমুভ করে দিবে। হ্যাঁ হ্যাঁ, এটা তো ভিজিবল না, এটা তো ভিজিবল, উপর পার্টটা ভিজিবল না, আবার এই পার্টের এতটুকু ভিজিবল, আবার এই পার্টের এতটুকু ভিজিবল, ঠিক না? আর এই হিডেন কোনটা, এই যে যেটা দেখা যাচ্ছে, এই যে বর্ডারের মতো দেখা যাচ্ছে যেটা, এই যে ঠিক না? এই যে ট্রিম করে দিলাম, এখন আনগ্রিপ করে দিই, এই যে। বুঝেনি আমার কথা? এটা তো হবে না, কারণ এটা তো ভিজিবল ছিল, পুরাটাই ভিজিবল ছিল না, এটা তো আর হবে না। আমি বলছি হিডেন পার্টগুলো, হিডেন পার্টগুলো, ঠিক আছে? নোট করছেন এটা? এটা কিন্তু মন থাকবে না, ট্রিমের কাজ মাথা থেকে পুরো আউট হয়ে যাবে, বুঝতে পারছেন? আমি যখন শিখছি তখন ট্রিমের কাজ তো লেখা রেখেছি, পরবর্তীতে ঠিকই আউট হয়ে গেছে, আবার লেখা থেকে ঠিকই মনে পড়ছে, বুঝেন নাই? আচ্ছা, গেল এটা। এরপরেরটা কি আছে? মার্চ আছে। কি আছে এটা? মার্চ। মার্চ তো অনেকটা ইউনিটের মতোই, ঠিক না? অনেকটা ইউনিটের মতোই, ঠিক আছে? দেখেন এক করে দাও না, মার্কস মানে কি? এক করে, হ্যাঁ এক করে, কিন্তু এই ক্ষেত্রে মার্চ একটু টেকনিক একটু অন্যরকম, ঠিক আছে? এগুলো আসলে না বুঝলে ঝামেলা, বুঝলে আবার কিছুই না, ঠিক আছে? এখানে দিলাম, মনে করেন আগেরটা নিয়ে আসলাম, ট্রিমের 3টা ভিন্ন কালার দিই, মনে করেন ঠিক আছে? সো এটা আমি ইয়ে করে দিই, পাথফাইন্ডারে যাই, এই যে দেখেন মাস করবো, হিডেন পার্টগুলো এই ট্রিমের মতোই কাজ করবো। এখন দেখেন জাস্ট হিডেন পার্টগুলো রিমুভ করে দিল, এই ক্ষেত্রে এই জাস্ট একই একের ভিন্ন কালারের ক্ষেত্রে ট্রিমের মতোই কাজ করলো। আনগ্রুপ করে দেই, যদি ভিন্ন কালার হয় ট্রিম আর এটা একই রকম কাজ করে। যদি একই কালার হয়, এবার আমি একই কালার নেই, হ্যাঁ, যদি একই কালার হয় সেক্ষেত্রে সবগুলোকে এক করে দিবে, বুঝতে পেরেছেন? এগুলো আনগ্রুপও করা যাবে না, কিচ্ছু করা যাবে না, পুরোটা একটা হয়ে যাবে একই কালারের ক্ষেত্রে। সো নোটটা এইভাবে করে রাখতে পারেন, একই কালারের একাধিক অবজেক্ট থাকলে একটি অবজেক্ট বানাবে, প্রায় ট্রিমের মতোই কাজ করে যদি ভিন্ন কালার থাকে,
ট্রিমের মধ্যে কাজ করে, যদি ভিন্ন কালার থাকে এভাবে নোটটা করে রাখতে পারেন। কি বললাম বলেন তো, ট্রিমের কাজটা কি, মার্জের কাজটা কি একজন বলেন, যেখানে একজন বলেন। বলছে একই কালারে একাধিক অবজেক্টকে এক করে এই মার্কে, আর যদি ভিন্ন কালার হয় তখন এটা ক্রিমের মতো আলাদা আলাদা কাজ করে। টিমের মতোই কাজ করে, আলাদা আলাদা ট্রিমের মতোই কাজ করে, ভিন্ন কালার হলে ট্রিমের মতোই কাজ করে মাছটা। হ্যাঁ ক্রিমের মতোই কাজ করে, হ্যাঁ ঠিক আছে। ক্রিমের মতোই কাজ করে। আর একই কালার হলে মাছ করে দিলে এক হয়ে যাবে সব, হ্যাঁ নাকি বলেন? সো এটা গেল। পরটা কি আছে? ক্রপ করা। কি করে এটা? ক্রপ করা। ক্রপ করা, হ্যাঁ। এটা ভিন্ন কালার দিয়ে, তাহলে বুঝতে সুবিধা হবে। এর নোট করে রাখতে হবে কিন্তু, বুঝতে পেরেছেন? খাতা লিখতেছেন না? শিখতে হলে পরিশ্রম করতে হয়, বুঝতে পারছেন? খালি ভিডিওতে এইগুলো দেখে ক্লাস করতে হবে না, নোট রাখতে হবে, এটা কয়েক কিছুদিন পরে ভুলে যাবেন তো। জি লিখতেছি। এগুলো কিছুদিন পরে লিখে না রাখলে ভুলে যাবেন। দেখেন আমি এখন এটা ক্রপের কাজটা দেখাই। এই যে উপরে শেপটা দিয়ে, উপরে শেপের সাথে যে অংশটুকু কমন থাকবে, উপরে ওই অংশটুকু নিচে শেপগুলো কিভাবে যে বুঝাই, এটা মনে করেন উপরে এটা শেপ, এটার সাথে এই শেপটা এতটুকু কমন না, রুয়েল শেপ। জি জি। হ্যাঁ, আবার এটার সাথে আবার এই শেপের সাথে আবার এটা, এটা বি এটা সি। হ্যাঁ এটার সাথে আবার এটা এতটুকু কমন না। জি ঠিক আছে, উপরে শেপটা চলে যাবে, উপরে শেপটা দিয়ে নিচে শেপগুলো কপ করে দেবে, কমন অংশগুলো থাকবে আর কি। উপরে শেপের সাপেক্ষে নিচে শেপগুলোর যতগুলো কমন শেপ থাকবে সেগুলো থাকবে, আর বাকিগুলো কেটে যাবে। ঠিক আছে, উপরে শেপের সাপেক্ষে এমনি তো জাস্ট ইন্টারসেক্ট, সবগুলোর যেটা কমন সেটা থাকবে, দেখবেন? ঠিক না, যে এটা যেটা ইন্টারসেক্ট, এই যে মাঝখানে এটা কমন, এটা থাকলো। কিন্তু এটার ক্ষেত্রে কি, ক্রপের ক্ষেত্রে উপরের সাপের সাথে উপরেরটার সাপেক্ষে নিচের গুলো যেগুলো কমন থাকবে সেগুলো থাকবে, বাকিগুলো কেটে যাবে। ঠিক আছে, এটা নিজের ভাষায় বলতেছি, এর চেয়ে সহজ ভাষায় কিভাবে বলতে পারতাছি না। এই যে দেখেন, দেই আমি, এই যে এতটুকু কমন ছিল না আমার, এই যে এটার সাথে এটা এতটুকু কমন ছিল না, নাকি বলেন? এটার সাথে এইটা এতটুকু কমন ছিল না, ক্রপ করে দিই। এই ইন্টারসেকশন আর বি ইন্টারসেকশন থাকবে, বুঝছি, সেটার অঙ্কের মতো। সেটার অঙ্ক, ঠিক আছে। এই যে দেখেন, আবার এটা এইভাবে রাখি, এটা উপরে রাখি, মনে করেন সার্কেলটা উপরে রাখি। দেখেন এখন এই যে উপরে সার্কেল, হলুদটা না উপরেরটা না, হলুদ সার্কেল কি উপরেরটা, ঠিক না? জি, হলুদটা উপরে, হলুদটা হচ্ছে উপরে। এখন যদি এটা আমি সিলেকশন করি, উপরেটা আমি কি বললাম, উপরেটার সাথে নিচের যতগুলো অবজেক্ট থাকবে, যেগুলো কমন অংশ থাকবে সেগুলো থাকবে, বাকিগুলো কেটে যাবে, ঠিক না? ক্রপ হয়ে যাবে, এই তো। জি। তাহলে এই হলুদের সাথে এই যে চার কোণার এইটা রেক্ট্যাঙ্গেলের, এটার কমন অংশ কতটুকু? এতটুকু না? হ্যাঁ এই যে হলুদ অংশ, হ্যাঁ এতটুকু থাকবে। এটার ক্ষেত্রে তো আগে দেখলেনি, ওটার ক্ষেত্রে আগে দেখলেনি, এটা ঠিক আছে, ক্রপ করে দেই, ওটা দেখলেনি আগে। ঠিক বুঝা গেছে না কথাটা? ঠিক আছে, তো বিষয়টা বুঝতে পারছেন নাকি? ক্রপের লিখে রাখেন, এগুলো লিখে রাখেন। আচ্ছা দেখেন, গেল এবার। এটা কি আছে? এটা আউটলাইন করে দেয়া, এটা জাস্ট 1 পিক্সেল আউটলাইন করে ক্রিয়েট করে দিবে। একটা সুবিধা হচ্ছে, যেমন এটা আমি নিলাম, অলটা ধরে কপি করে নেই, এটা ক্লিক করি, 1 পিক্সেল আউটলাইন আর কি স্টক তৈরি করব, 1 পিক্সেলের স্টক তৈরি করবে, বুঝতে পেরেছেন? 1 পিক্সেলের
স্ট্রোক তৈরি করবে আমার। ক্লিক করলাম, এই যে দেখেন এখানে এটা কিনা একটা গ্রুপ আকারে আছে না, আলাদা করি আনগ্রুপ করে এগুলো আলাদা করা যাবে। ঠিক আছে, এটা পারা যাবে, সোজা আছে ঠিক না? কি বললাম বলেন তো, এটার কাজ কি, আউটলাইনের কাজ কি একজন বলেন। আমি এটা বলছি না, এটা কি আউটলাইনে কি 1 পিক্সেল কি করে দেখ? আচ্ছা, আর কেউ, আমি তো সবাইকে জিজ্ঞাসা, আপনি কি না কেউ কি পারে না নাকি, এটার কাজটা কি, ইয়ার কাজটা কি একজন বলেন। আউটলাইনের কাছে আপনি রাখেন রুল ভাই, আর কি ইয়ার কাজটা কি আউটলাইনের বললাম যে। ইয়া সাহেব, তামিম সাহেব, আউটলাইনের কাজটা কি? তামিম সাহেব, আউটলাইনের কাজটা কি? নাকি নাই, আমরা ওই এখানেই অ্যাটেন্ড করে সবাই চলে, উনি তো মনে ক্লাস আছে মনে। আসিফ সাহেব, সবাই বোধহয় আউটলাইনের কাজটা কি বলেন, আউটলাইনের কাজটা কি? হ্যাঁ ভাইয়া। আমি বলতে চাচ্ছি এই যে আউটলাইনটা যে বললাম এটা, হ্যাঁ বলতে চাচ্ছি এই আউটলাইনের কাজটা কি, যেটা এটার কাজটা কি? একজনই শুধু রিপ্লাই দিয়ে যাচ্ছে, আর তো কেউ দিচ্ছে না। আমি তো স্ট্রোকের আপনার নেটওয়ার্ক সমস্যা বলে না, আচ্ছা সেই কারণে সমস্যা হচ্ছে। কেউ কথা বললো না তো, এর জন্য আমি আছি চুপচাপ আছি ভাইয়া। না আমি তো সবার জিজ্ঞাসা, উনি তো হয়তো নেটের সমস্যা হইতে রিপ্লাই করতেছে। এটা আছে মনে হয়। কেটে আসতেছে আপনার কথা আমি। আচ্ছা, আমার কথা বেজে বেজে আসতেছে না? আগের গুলো কতটুকু পর্যন্ত বলছেন বলেন, কোন পর্যন্ত বলছেন সেটা বলেন, আমি ওখান থেকে আবার বোঝাবো। এই আউটলাইনটা ভালোভাবে বুঝি নাই কিন্তু। ওটা বোঝেন, আচ্ছা ওটাই বলতে চাইছিলাম। আচ্ছা ঠিক আছে, আউটলাইন বোঝেন, এটা বলে, এটা এইমাত্র শুরু করলাম, আগে পর্যন্ত বুঝছেন এই যেগুলো বুঝতে পারছেন? ইয়ে আসে না, রুয়েল ভাই না, রুয়েল ভাই বাদে এই যে মার্চ, ট্রিম, ডিভাইড, এগুলো এইসব বুঝছেন এগুলো? হ্যাঁ ভাইয়া, মার্চ বললো ট্রিম আর যেগুলো আমি বুঝছি ভাইয়া। কে বললো রিপ্লাইটা, এখন কে বললো, কে যেন করলো রিপ্লাইটা, আপনি বলেন। হ্যাঁ হ্যাঁ বলেন, এখন ইয়ে ট্রিমের কাজ কি বলেন, এখন ট্রিম আর মার্চের কাজ কি বলেন। ট্রিমের কাজ গুলো হচ্ছে আপনার হিডেন পার্ট গুলোকে রিমুভ করে দেবে। আবার আনগ্রুপ করে আমি ওটা পার্ট করে আছি। মার্জের কাজ, হ্যাঁ মার্চের কাজ, হ্যাঁ মার্জের কাজ হলো একই কালার থাকলে অবজেক্ট হলে আর কি অবজেক্ট বাদে সবগুলো এক হয়ে যায়। আর ভিন্ন কালার হলে ট্রিমের মতো কাজ। একই কালার হলো অবজেক্ট গুলোকে এক করে দেবে আর কি, ইউনিট করে দেবে, ঠিক না? ঠিক না? হ্যাঁ এক করে দেবে, আর ভিন্ন কালার হলে ট্রিমের মতো কাজ করবে। হ্যাঁ এগুলো কিন্তু ওই 1 পিক্সেলটা ওই জায়গাটা মানে কথাটা কেটে কেটে আসতেছিল, ওটা কেমন শোনা হয়েছে। হ্যাঁ, এটা কিছুই না, মনে করেন না তিনটা শেপ আছে, অথবা আরো বেশি বেশি শেপ থাকুক, কোনো সমস্যা নেই। দেখেন এগুলা কিন্তু 15 মিনিট, এখন অনলাইন দেখে এরকম এইভাবে বারে বারে ই করে ক্লাসটা নিতে হচ্ছে কষ্ট করে, বুঝতে পারছেন? নেট চলে যায়, কথা বোঝা যায় না, ঠিক না? জি এটা জাস্ট এটাতে ক্লিক করলে আমি সবগুলো অবজেক্ট, যে কটা অবজেক্টগুলো সিলেক্ট করবো, এটাতে ক্লিক করলে 1 পিক্সেলের স্টক তৈরি করবে। কি বললাম বলেন তো? 1 পিক্সেল স্টক তৈরি করবে। কি বললাম বলেন তো? 1 পিক্সেল স্টক তৈরি করবে। হ্যাঁ, আমি ক্লিক করি, জাস্ট এখানে একটা ক্লিক করি, দেখেন একটা 1 পিক্সেল একটা স্টক তৈরি করে, রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ করে দিই। ঠিক আছে, বুঝতে পারছি। 1 পিক্সেল স্টক করে তৈরি করবে, আর কোনো কাজ নেই। হ্যাঁ, এই আর কি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এটা গেল। তারপরে আছে কি মাইনাস ব্যাক, কি আছে এটা? মাইনাস ব্যাক। এখানে কি মাইনাস ফ্রন্ট ছিল না, ইন্টারসেক্টে কি ছিল এটা? মাইনাস ফ্রন্ট ছিল না, উপরটা দিয়ে নিচেরটা কেটে ফেলছে, ঠিক না? মানে ইয়াতে ওই যে শেপে শেপটে, আর এটা হচ্ছে নিচেরটাতে উপরটা কাটবে। এটা কালার চেঞ্জ করে দিয়ে বুঝতে সুবিধা হবে। এটা কি করবে বলেন তো? নিচেরটা দিয়ে উপরটা কাটবে, উপরেরটা। ঠিক আছে?
এই যে জাস্ট ক্লিক করে দেবো, নিচেটা তো উপরটা কাটবে। এটা নিচের না, এটা নিচের শেপ তো না, এই কমন অংশটা যে অংশটা কমন থাকবে সেটা কেটে দেবে আর কি, যে অংশটা কমন থাকবে, ঠিক না? কেটে দিল, জি ভাই। পারা যাবে না? এগুলো একটা একটা করে প্র্যাকটিস করবেন, নোট করবেন বাসায়, ঠিক আছে? প্র্যাকটিস করলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। হ্যাঁ হ্যাঁ, প্র্যাকটিস তো করতেই হবে, এখন বুঝে রাখেন, প্র্যাকটিস তো করতেই হবে। এটা গেল, এটা আচ্ছা আমরা ইয়া নেই, আপনারা যদি একটু দ্রুত বসতেন, যদি কি করতেন, তাহলে হয়তো আমি অত প্র্যাকটিস করতে সময় দিতাম। ইয়াটা এই যে ফিল্ম রিল তৈরি করবো, হয়তো এখনই বানাইতেন, কিন্তু এখন তো সময় চলে যাবে বানাইতে বানাইতে। এই যে বানাইতে দেখাই, বাসায় বাড়ির কাজ করবেন, অবশ্যই সবাই করবেন। কেউ তো ঘড়ির কাজ তো একজন দুজন করছেন, সবাই তো করেন নাই। আমি কষ্ট করে করবো, আপনারা করবেন না, এটা তো ঠিক না। জমা দেওয়া লাগবে, আচ্ছা পাঠাই দেবো, খেয়াল নেই যখন। এটা করতেছেন কিনা আমি দেখবো না, আশ্চর্য তো। আমি আপনারা পারতেছেন কিনা এই জিনিসটা তো আমি কষ্ট করে, এটা তো মনে করেন আমার নিজের একটা স্যাটিসফ্যাকশন, আপনি যিনি পারতেছেন, ঠিক না? আচ্ছা দেখেন, এটা ই করি, এটা স্ট্রোক নেই এখান থেকে, হ্যাঁ এখান থেকে মনে করেন স্ট্রোক নেই, দেখেন স্ট্রোক নেই, মনে করেন এরকম একটা স্ট্রোক নিলাম আমি। স্ট্রোক, এই যে এখান থেকে স্ট্রোক অপশনে যাই আমরা, এই যে এখানে স্ট্রোক আছে, এখানে না পেলে উইন্ডো থেকে নিয়ে আসবেন, ঠিক আছে? এখানে 5 পেটি দেই। ভাই এটা কিসের কাজ করেছেন? কিসের কাজ করাচ্ছি? এই যে স্ট্রোক আছে না, এই স্ট্রোকের কিছু ফাংশন দেখাচ্ছি আমি এখন। স্ট্রোক, এই যে আমরা স্ট্রোক দেই না, ঠিক আছে। স্ট্রোকে যেমন এই যেমন বর্ডার কোন স্ট্রোক ব্যবহার করি আমরা, এই যে এরকম স্ট্রোক আছে না, মনে করেন এটা আছে এরকম স্ট্রোকের কিছু ফাংশন আছে, ওগুলো একটু দেখাবো একটু, হ্যাঁ ঠিক আছে? মানে টপিক লিখে নিলাম আর কি। টপিক স্ট্রোক লেখেন, স্ট্রোক লেখেন, অ্যাবাউট স্ট্রোক, স্ট্রোক নিয়ে আলোচনা, টপিক লেখেন, ঠিক আছে? লিখেছি। হ্যাঁ স্ট্রোক লিখে এটা আমরা একটা স্ট্রোক নিলাম, মনে করেন টান দিয়ে পেন টুল দিয়ে একটা স্ট্রোক নিলাম, অথবা এটাতেও নেওয়া যাবে, অথবা এই যে এখানে লাইন সেগমেন্ট টুল যেটা আছে, এটাও কিন্তু স্ট্রোকই, বুঝতে পেরেছেন? এটাও কি স্ট্রোক, এটাও নেওয়া যাবে, এটাও স্ট্রোক। অথবা পেন টুল তো উপরে স্ট্রোক নেই, স্ট্রোক নেওয়া যাবে, এটা উপরে যদি আমরা স্ট্রোক রেখে। আচ্ছা ঠিক আছে, এই যে স্ট্রোকের আমরা কিছু ফাংশন আছে, এগুলো আমরা একটু আলোচনা করব, হ্যাঁ একটু বড় করে দেই, 20 পেটি দেই, 40 পেটি দেই। এই যে দেখেন, এটা রাউন্ড দিলে রাউন্ড হবে, এটা দিলে এটা হবে, এটা একটু ঘাটাঘাটি করবেন, এগুলো বলতে গেলে সময় নষ্ট হয়ে যাবে। হ্যাঁ আমি যে ড্যাশ লাইনটা দেখাই, ড্যাশ লাইন দেখাই, তারপর ইয়া দেখাবো একটু, ইয়া কি জানো, একটা ফিল্ম রিল বানানো দেখাবো, ফিল্ম রিল। এটা 60 পেটি দেই মনে করেন। আচ্ছা এটা এতটুকুই থাক, সমস্যা নেই, একটু বাড়াই দিই। দেখেন এখানে এই যে ড্যাশ লাইনটা অন করি, এখানে এই যে দেখেন ড্যাশ লাইন যখন অন করলাম, এখানে ডট হয়েছে, এখানে 12 পিটিটাও আছে, আমি এখানে কমাই নিও মনে করেন। এখানে মনে করেন ড্যাশ, এখানে ড্যাশ, এটা গ্যাপ, আমি কতটুকু সাইজ ড্যাশ দিব আর কতটুকু গ্যাপ দিব, এটা এখানে আছে, এখানে অপশনগুলো এখানে আছে। আমি ড্যাশ দিলাম মনে করেন 4 পিটি, আর গ্যাপ দিলাম মনে করেন 2 পিটি, ঠিক আছে? এখানে 2 পিটি ড্যাশ, 2 পিটি গ্যাপ আছে যে এখানে, ঠিক আছে? আরও দিতে পারবো আমি এখানে, আরও মনে করেন আমি 3 পিটি ড্যাশ দিলাম, মনে করেন আবার 3 পিটি গ্যাপ দিলাম, এই আর কি। আবার এখানে মনে করেন 5 পিটি ড্যাশ দিলাম, 4 পিটি গ্যাপ দিলাম, ঠিক আছে? এই দেখেন উপরে একটু বড় করি, বারকোডের মতো হয়ে গেছে। হ্যাঁ বারকোডের মতো হয়ে গেছে। আবার গোল করে, এই যে গোল চিনে দিলে গোল হয়ে যাবে এরকম, ঠিক আছে? আর যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি, এই যে প্রথমটা কি, এটা
এটা 20 পিটি তো সে কেন বারকোড মনে হচ্ছে, যদি 1 পিটি হতো বারকোড মনে হতো না, বুঝতে পারছেন? ফোটা ফোটা মনে হতো। আমার কথা বোঝেন নাই? এটা 20 পিটি দেখে এটা সাইজ কত দিছি, 20 পিটি কমাই দিই, দেখেন আমি 1 পিটি দিই, 1 পিটি দিই, এটা 1 পিটি দিলে এরকম হবে, একটা ডট ডট ডট, ঠিক আছে? বুঝেন নি? এটা এত বোঝার সুবিধাতে আর কি বড় করে কাজ করতেছি আমি, বোঝার সুবিধাতে। বড় করে লেখেছে। 1200% জুম করছি আমি, ওটা অনেক ছোট কিন্তু 100% করি, দেখেন কিরকম দেখা যায় কিছু। হ্যাঁ, বোঝাই যায়। এই যে এরকম আর কি 100% এরকম, 100% এরকম জুম। ওকে, 100% জুমে এরকম কন্ট্রোল 1 দিলে 100% জুম হয়। দেখেন এখানে কি দিছি 4 পিটি ড্যাশ, এই যে এটা হচ্ছে 4 পিটি, তারপর কি দিছি গ্যাপ 2 পিটি গ্যাপ, হ্যাঁ, ঠিক আছে? তারপর কি দিছি 3 পিটি ড্যাশ, এই যে এটা কি 3 পিটি, তারপর এই গ্যাপটা কি, এই যে এই গ্যাপটা হচ্ছে 3 পিটি, এটাও 3 পিটি দিছি। আর এটা কি 5 পিটি না, এটা হচ্ছে 5 পিটি। আর এই গ্যাপটা কত, এই যে এটা 4 পিটি, এইখান থেকে এই পর্যন্ত আমি এই কাজ, ঠিক আছে? এইখান থেকে এই পর্যন্ত একটা সিরিয়াল, এখানে এই জিনিসটাই বারবার এখানে রিপিট হইতেছে আর কি, যতবার লাইন এই এতটুকু পর্যন্ত এখান থেকে আবার রিপিট হবে, ঠিক আছে? আমার কথা বোঝা গেছে নাকি বোঝা যায় নাই? হ্যাঁ, এই যে এখানে, হ্যাঁ এই যে উপরটা হচ্ছে, এটা হচ্ছে 4 পিটি ড্যাশ, আর এই গ্যাপটা কত 2 পিটি, এই যে এতটুকু। আবার দেখেন, হ্যাঁ এই যে এটা হচ্ছে 3 পিটি, এই যে এখানে 3 পিটি ড্যাশ নিচে, এই যে এইটা। আর এটা কি, এই যে 3 পিটি গ্যাপ নিচে এখানে, ঠিক আছে? আর এটা কি 5 পিটি, এই যে 5 পিটি নিচে, আর গ্যাপটা নিচে, আর এটা কত নিচে, এই এখানে গ্যাপটা নিচে 4 পিটি নিচে এইখান থেকে, এই হ্যাঁ হ্যাঁ গ্যাপটা 4 পিটি, এই গ্যাপটা 4 পিটি। আচ্ছা দাঁড়ান, একটু ইয়ে হয়েছে, এইটাই আর কি, এই জিনিসগুলো বারবার রিপিট হচ্ছে, বুঝতে পারছেন? বুঝতে পারছি। না একটু ইয়ে হয়েছে এখানে, পুরোটা আসে নাই। এটা হচ্ছে 4 পিটি, 3 পিটি, 5 পিটি, এটা হচ্ছে 4 পিটি, ওটা একটু বাদ পড়ছে, এটা হচ্ছে 4 পিটি, এটা 3 পিটি, এটা হচ্ছে 5 পিটি, ঠিক আছে? এটা হচ্ছে 4 পিটি, বুঝা গেছে? এই যে এইটা এটা মনে করেন, এটা তো মনে করেন ড্যাশ যত বড় করবো অত বড় হবে, বারবার রিপিট হবে নাকি জিনিস, ঠিক না? বারবার একই রিপিট হয়ে যে দেখা যাচ্ছে উপরের অংশটা একটু একটা অংশ রয়ে গেছে আর কি উপরের, এইভাবে বোঝেন। এবার এটা হচ্ছে 4 পিটি, এটা হচ্ছে না সরি, হ্যাঁ ঠিকই আছে, প্রথমটা তো 4 ফিটে হওয়ার কথা। হ্যাঁ হ্যাঁ এটা না 4 পিটি হবে না তো, এটা বারবার রিপিট হচ্ছে না, হয়তো কিছু অংশ কেটে গেছে, আরো বড় করলে হয়তো আবার আসবে। এটা যদি বড় করি তাহলে বাকি অংশ আর আসবে, আমার কথা বোঝেন নেই? বুঝতে পারছি। এটা যদি বড় করি বাকি অংশ আসবে, এটা কেটে গেছে তো। এখানে তো এই যে 4 পিটি, এখানে আমি যদি এটা যদি 4 পিটি ধরি তাহলে 5 পিটি ইয়াটা, এই যে 3 পিটি যদি এটা ধরি তাহলে 3 পিটি কি 4 পিটি থেকে বড় ছোট নাকি, সরি বড় নাকি? 3 পিটি ছোট হবে না? 3 পিটি ছোট হবে না? আমার কথা ঠিক না? এইভাবে বোঝেন। আচ্ছা যাই হোক, এটা এই জিনিসটা বারবার রিপিট হয়, অথবা আমি অন্য একটা জিনিস বোঝাবো, ওটা বুঝাইতে পারবো না, 53 বাজে গেছে, ওটা বুঝতে পারবেন, সমস্যা নেই। এটা বুঝছি ভাই। হ্যাঁ এটা বুঝে গেছে, এটা ই করে দিয়ে আমি অনেকটা জিনিস বোঝাবো। এটা মনে করেন জাস্ট এইভাবে রাখতে হবে, ব্যাপারটা এরকম না, আবার এইভাবে আপনি একটা দেশও রাখতে পারবেন, এটা ঠিক আছে? এইভাবে রাখতে পারবেন, হ্যাঁ ওকে ঠিক আছে ওকে, এটা পারা যাবে, এটা ঘাটাঘাটি করলে। স্ট্রোক দেই আবার, এটা উঠাই দিই, ড্যাশ লাইনটা উঠাই দিলে আবার আগের মতো স্টক চলে আসবে। যেখানে কিন্তু বিভিন্ন অপশন আছে, একটু ঘুরে বুঝে তাহলে সুবিধা হবে। ওকে দেখেন এখানে কি আছে, এই যে এখানে যদি দেই দেখেন এটা আরো হবে, ঠিক না? এগুলো ঘাটাঘাটি করবেন, বিভিন্ন অপশন আছে কিন্তু স্টকের ক্ষেত্রে, ঠিক আছে? আমার কথা বোঝা গেছে? একটু ছোট করে নেই, এটা বেশি মোটা নিয়ে ফেলছি তো, সে কারণে এরকম হয়েছে। ওকে এগুলো একটা একটা করে দেখবেন, হ্যাঁ দেখবেন। আবার এই যে এরকম বলাটা জানি না। বুঝি না,
মজাদার খুব এগুলো। হ্যাঁ মজাদার। আবার আবার এই যে এখানে হাতের মতো আছে, এই যে দেখেন এই যে হাত আছে এটা। আবার এদিকে দেন লেফটে, এটা লেফটে সম্ভবত এই যে এখানে আছে। হ্যাঁ ডানে বামে সব দিকে করা যাবে। আবার ইউনিফর্ম বাম বাম ডানে দুই দিকে হবে। ওকে দেখবেন একটা একটা করে গেল। এগুলো এগুলো ঘাটাঘাটি করবেন, এগুলো ঘাটাঘাটি না করলে অনেক সময় ডিজাইন মাথায় আসে না, বুঝতে পারছেন? কোন ঘাটাঘাটি করবেন সবসময়। আচ্ছা এটা একটা। এবার আমি এই কাজগুলো একটু আমি একটা ফিল্ম রিল তৈরি করবো। কি রিল তৈরি করবো বলেন তো? ফিল্ম রিল। হ্যাঁ ফিল্ম রিল। এটা সবার হোমওয়ার্ক থাকবে। এগুলো তো প্র্যাকটিস করবেন, এটা সবার হোমওয়ার্ক থাকবে। বানাবেন, এটা ঘড়ি বানাবেন, এটা বানাবেন। এটাকে আমি এই স্টক থেকে 100 পেটি করে দেই। কি করে দেবো এটা আমি? 100 কোটি। 100 পেটি করে দিই। লিখে রাখতে পারেন খাতা ইচ্ছা করলে। 100 পেটি। আর একটু বড় নিতে হবে, এটা ছোট একটু ছোট খারাপ দেখা যাবে। মোটামুটি আছে, ঠিক আছে। এটা 100% জুম করে কাজ করি। আচ্ছা একটু ছোট করে কাজ করি। ওকে এটাকে সাইয়া এটা কালো কালো কালার দিব। কি দিব বলেন তো? কালো কালার। ওকে ড্যাশ লাইনটা অন করব। এটাকে 6 পিটি গ্যাপ দিব। কি দিব এটা আমি? 6 পিটি গ্যাপ, 6 কিবি ড্যাশ। ঠিক আছে ড্যাশ দিবে 6 পিটি, গ্যাপ দেবে 6 পিটি। এটা গেল। এবার না ভুল হয়েছে আমার, ভুল হয়েছে। 1 মিনিট 1 মিনিট। এটাকে আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিব। কি দিব বলেন তো? কন্ট্রোল সি কন্ট্রোল এফ ফ্রন্টে কপি করব। এটাকে 90 পিটি করে দিব। এটাকে সাদা করে দিব। ঠিক আছে এটা কি করে দিব? সাদা করে দিব। এবার এটাকে ড্যাশ লাইন অন করে 6 পিটি গ্যাপ দিব। 6 পিটি ড্যাশ 6 পিটি গ্যাপ। ওকে আবার এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ। এবার এটাকে 80 করে দিব। এবার ড্যাশ লাইন এখান থেকে উঠাই দিব। এটা সাদা কালার ছিল, এটা আমি কালো কালার করে দিব। ঠিক আছে আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ। এবার এটাকে 70 করে দিব। আগেরটা কি ছিল? আমি আগেরটা কি করছিলাম? একটু প্যাচ লাগতেছে আমার। 1 মিনিট। আবার প্রথম দিয়ে করি। এটা 100 পিটি দিব। কি দিব এটা? এটা 100 পিটি। কন্ট্রোল সি কন্ট্রোল এফ। এটাকে যেটা ফ্রন্টে কপি করবো এটা 90 পিটি দিব। ওকে এটাকে সাদা করে দিব। ড্যাশ লাইনটা অন করে দিই। 6 পিটি রেখে দিই। ওকে এবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ। এটাকে আবার ইয়া করে দেবো, 70 করে দিব। এবার ড্যাশ লাইনটা উঠাই দিব। এটাকে কালো কালার দিব। আমি কি 80 করছিলাম? ভুল হয়েছে তো। 80 করেনি আগে। 80 করেনি তো? 80 তো করিনি তো আমি। এই যে এই পর্যন্ত ছিল, ঠিক না? কপি করছি দেখি তো এটা। 80 করে নেবে। 80 তো করছি, করিনি। ঠিক আছে একটু প্যাচ লাগতেছে আমার। একটু 1 মিনিট 1 মিনিট। এটা হবে 2 সেকেন্ডের কাজ। আবার করি কন্ট্রোল সি কন্ট্রোল এফ। এটা 90 ধুর ভালো। আপনি কেটে দেন, তো একদম ফার্স্ট থেকে শুরু করেন, আমি আস্তে আস্তে বলতেছি আপনাকে। ওকে ওকে বলা লাগবে না। এবার হবে ইনশাল্লাহ। এবার ইনশাল্লাহ হবে। দেখেন এটা এটা 100 পিটি থাকবে। ওকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ। এটাকে 90 করে দিব। ড্যাশ লাইন অন করে দিই। 6 পিটি দিয়ে দিই। এটা সাদা করি না, সাদা করতে হবে। ওকে আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ। এটা করার পরে এবার 80 করে দেই। ড্যাশ লাইনটা উঠাই দেই। এটাকে কালো করে দেই।
ওকে, আবার কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, এবার এটাকে 70 করে দেই, ড্যাশ লাইন অন করে দেই, এটা সাদা করতে হবে। ওকে, সাদা করে এটা দিব 70 পিটি। কি দিব এটা? 70 পিটি। এই যে দেখেন একটা ফিল্ম রিলের মতো তৈরি হলো। ঠিক আছে, এটা সবাই বাইরের কাছে থাকবে আপনারা। আচ্ছা, অ্যাটেন্ডেন্স নিয়ে নেই, সবার সামনে নিই, অনেকদিন ধরে সামনাসামনি অ্যাটেন্ডেন্স নেই না।